নবীকে বলে আমার নবী ইতিপূর্বে আমি আল্লাহ পাক তাওরাত জবুর ইনজিল নাজিল করেছিলাম আর এই তাওরাত জবুর ইনজিলের সমস্তকারী কিতাব হচ্ছে আল কোরআন সত্তানকারী হচ্ছে আল কোরআন এ আমার নবী তবে ইনজিল তাওরাত জবুর থেকে নিয়ে 100 খানা সহিফা আমি আল্লাহ পাক নাজিল করেছিলাম আমি আল্লাহ আদমের উপরে 10 খানা সহিফা নাজিল করে বলেছিলাম ওগো নবী আদম শোনো এই সহিফার দায়িত্ব তোমাকে আমি আল্লাহ দিয়ে দিলাম এই জামানাত তোমার জামানার সন্তানদের উপর দিয়ে দিলাম আমার আল্লাহ বলে এ আমার নবী এমন করে 30 খানা সহিফা নাজিল করেছিলাম হযরত ইদ্রিস নবী আলাইহিস সালামের উপরে আল্লাহ বলেছিলেন নবী ইদ্রিস পৃথিবীতে আপনার উপরে 30 খানা সহিফা নাজিল করলাম আসমানি এই সহিফার দায়িত্ব আপনাকে দিয়ে দিলাম আপনার জামানার মানুষের উপর দিয়ে দিলাম আমার আল্লাহ বলে ওগো নবী এমন করে দাউদের উপরে জাবুর কিতাব আমি আল্লাহ নাজিল করলাম দাউদকে বললাম এ আমার নবী দাউদ এই কিতাব আসমানি আমার কিতাব তোমার উপরে আমি আল্লাহ নাজিল করলাম আর এই কিতাবের দায়িত্ব আমি আল্লাহ তোমাকে দিয়ে দিলাম তোমার জামানার সাহাবীদেরকে আমি দায়িত্ব দিয়ে দিলাম আমার আল্লাহ মুসা নবীকে বলেছিলেন মুসা তোমার উপরে আমি আল্লাহ তাওরাত নাজিল করলাম আর তাওরাতের দায়িত্ব আমি আল্লাহ তোমাকে দিয়ে দিলাম এমন করে আমার আল্লাহ ঈসা নবীকে বলল এ নবী ঈসা তোমার উপরে যে কিতাব নাজিল হয়েছে এই কিতাবটির নাম হচ্ছে ইনজিল শরীফ ঈসা আমি আল্লাহ ইনজিলের দায়িত্ব তোমাকে দিয়ে দিলাম তোমার জামানার মানুষের প্রতি দিয়ে দিলাম আমার আল্লাহ নবীকে বলে ওগো আমার নবী এ আমার নবী ইতিপূর্বে নবীদের উপরে দায়িত্ব দিয়েছিলাম জামানার মানুষদের উপরে আমার কিতাবের দায়িত্ব দিয়েছিলাম কিন্তু তারা কিতাব রাখতে পারেনি কিতাবের মধ্যে তাদের মন গড়া কথাগুলোকে লিখেছিল তারা এমন করে তারা কিতাবগুলোকে সংরক্ষণ করে রাখতে পারেনি আমি আল্লাহ পাক পৃথিবীতে এবার 103 খানা পূর্বে নাজিল হয়েছে এবার আমি আল্লাহ এমন একটা কিতাব নাজিল করব যে কিতাবের দায়িত্ব আপনাকে দেব না মক্কা মদিনার কোন মানুষকে আমি আল্লাহ দেব না ভারতের কোন মানুষকে দেব না পাকিস্তানের কোন মানুষকে দেব না আফগানিস্তানের কোন মানুষকে দেব না ইউরোপের কোন মানুষকে দেব না ওগো আমার নবী এবার যে কিতাব নাজিল করব ওই কিতাবের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নেব কিয়ামতের সকাল পর্যন্ত ওই কিতাবের মধ্যে ভুল তো ভুলের জায়গা পর্যন্ত খুঁজে পাবে না আর পৃথিবীতে যত বড়ই শক্তিশালী বাদশার জন্ম নেক না কেন যত জ্ঞানী গুণীর জন্ম নেক না কেন আমি আল্লাহ তাদেরকে চ্যালেঞ্জ করে বললাম যে কিতাব এবার আমি আল্লাহ নাজিল করছি ওই কিতাবকে বাজেয়াপ্ত করার শক্তি পৃথিবীতে নাই আমি আল্লাহ কিয়ামতের সকাল পর্যন্ত ওই কিতাবটাকে আমি আল্লাহ হেফাজত করব তাহলে এই কিতাবের হেফাজতকারী কে এই কিতাবের হেফাজতকারী হচ্ছে আল্লাহ ইতিপূর্বে যত কিতাব তার হেফাজত দায়িত্ব দিয়েছিল নবী এবং সে জামানার মানুষদেরকে কিন্তু তারা রাখতে পারেনি তা আল্লাহ বলছে এবার এমন একটি কিতাব নাজিল করব যার দায়িত্ব আমি আল্লাহ নিজেই নেব তো এই কোরআনের দায়িত্ব আমার আল্লাহ নিয়েছেন কারো সাধ্য নাই যে এই কোরআনের মধ্যে কোন রকমের নিজের মন গড়া কথাকে লিখে দেবে লিখিয়ে ছাপিয়ে দেবে বিশ্বের মধ্যে ছড়িয়ে দেবে এই ক্ষমতা কারো নাই জোরে বলেন সুবহানাল্লাহ এই কারণে কিতাবটি আজ পর্যন্ত এভাবেই চলে আসছে কিয়ামতের সকাল পর্যন্ত এভাবেই থেকে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ হাদিসে পাক নিয়ে কথা বলি প্রথমে হাদিসের মধ্য দিয়ে আমি কোরআনের সূরাতে আসব এভাবে আমি প্রবেশ করব ডাইরেক্ট আপনার কোরআনে প্রবেশ আমি করছি না কারণটা হচ্ছে সূরাতে প্রবেশ করছে এভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন আল্লাহর নবী বসে আছেন সিরিয়ার একটা বড় দল তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে দেখা করার জন্য খুব সুন্দর পোশাক তারা পরেছিল তাদের মধ্যে তিনজন ছিল শীর্ষ সেই নেতা একজনের নাম ছিল আকিব যাকে আব্দুল মাসিহ বলা হতো এই ব্যক্তিটা ছিল খ্রিস্টানদের বড় একজন আমির মালদার দ্বিতীয় জনের নাম ছিল আইহাম যিনি ছিলেন খ্রিস্টানদের সমস্ত কার্যকলাপগুলি দেখাশোনা যিনি করতেন তিনার নাম আইহাম তৃতীয় জন ব্যক্তি যিনি খ্রিস্টানদের মধ্যে বড় জ্ঞানী ছিলেন
তার নাম ছিল হারসা। এই তিনজন নেতাকে নিয়ে একটা বড় দল সজ্জিত ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলো। আমার নবীজি মসজিদে আকদাসের মধ্যে নামাজ বসেছিলেন। এমন টাইমে তারা প্রবেশ করলো, সময়টা ছিল আসরের পূর্বে। আসরের পূর্বে আল্লাহর নবী দাঁড়িয়ে গেলেন নামাজে। তাদেরকে বলল, আসর নামাজ কমপ্লিট করে তোমাদের সঙ্গে কথা বলবো। আল্লাহর নবী দাঁড়ালো, আপনার কাবা মুআজ্জামার দিকে মুখ করে দাঁড়িয়ে গেল আসরের নামাজের জন্য। আর ওই খ্রিস্টানের দলেরা আসার পরে আপনার তারাও বলছে আমরাও তো নামাজ পড়বো, কিন্তু তারা দাঁড়ালো কোন দিকে মুখ করে? তারা দাঁড়ালো আপনার পূর্ব দিকে মুখ করে, মানে বাইতুল আকসার দিকে মুখ করে। আর আমার নবী দাঁড়িয়েছেন মুখ করে আপনার কাবা মুআজ্জামার দিকে। আসরের নামাজ কমপ্লিট হলো, তারাও আপনার নামাজ কমপ্লিট করলো। নামাজ কমপ্লিট করে তাদের আপনার শীর্ষস্থায়ী যে তিনজন নেতা, এই তিনজন নেতা যাবার পরে আমার নবীজি সম্মুখে আপনার বড় আপনার কিন স্টাইল নিয়ে বসে গেল। আল্লাহর নবী বলল, তোমরা কিসের জন্য এসেছো? তারা বলল, আপনি তো নবী, আপনি আব্দুল্লাহর ছেলে, আপনি আখিরি নবী নাকি? আল্লাহর নবী বলল, হ্যাঁ, আমাকে আমার আল্লাহ পাক নবী করে এই জগতে পাঠিয়েছে। সিরিয়ার আপনার ওই যে ব্যক্তি যার নাম ছিল, যে বড় ব্যক্তির পণ্ডিত ছিল, তাওরাত জবর ইনজিল কিতাবের মহান পণ্ডিত, উনি ভাবলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি যে কোনো মর্মে পরাজিত করে দেব, এতে কোনো সন্দেহ নাই। তাই তারা আপনার বসে জিজ্ঞাসা করছে, মুহাম্মদ আপনি যে কাবার দিকে মুখ করে নামাজ পড়লেন, আমরা তো মুখ করে বাইতুল আকসার দিকে মুখ করে নামাজ পড়লাম। হে নবী, বলুন তো যে ঈসা যিনি আমাদের নবী, ইনি আল্লাহর পুত্র নাকি পুত্র না? আমার নবীজি বললেন, না, ঈসা নবী আল্লাহর পুত্র নয়। তোমরা যে তৃতীয়বাদে বিশ্বাস করো, অতএব এক আল্লাহকে তোমরা বিশ্বাস করো। দ্বিতীয় মেরিকে আল্লাহ বলে তারা। তৃতীয় নাম্বার তারা আপনার যিশুকে আল্লাহ বলে। যিশু যাকে আমরা বলি ঈসা নবী আলাইহিস সালাম, তারা বলে মেরি, আমরা বলি তাকে মা মারিয়াম আলা নবীনা আলাইহিস সালাম। আজকের আলোচনা থাকবে আপনার খ্রিস্টানদেরকে নিয়ে, মা মারিয়ামকে নিয়ে, এবং আপনার মা মারিয়ামের বাবার নাম ছিল আপনার ইমরান, হযরত ইমরান আলাইহিস সালামকে নিয়ে। যার কারণে পবিত্র কোরআনে একটা সূরার নামকরণ করা হচ্ছে সূরাতে আলে ইমরান। জোরে বলেন সুবহানাল্লাহ। মানে সূরাটি দীর্ঘ একটি সূরা, পবিত্র কোরআনের সূরাতুল বাকারার পরে যে সূরাটিকে আপনার স্থান করে দেওয়া হয়েছে, আমার আল্লাহ পাক এই সূরাটি নাজিল করছেন 82 খানা আয়াত আসছে। বুঝলেন? ওই সময় আমার নবীজি তাদেরকে বললেন, খ্রিস্টানের দলেরা শুনে রেখে দাও, তোমরা যে বলছো ঈসা নবী আল্লাহর পুত্র, আচ্ছা বলো তো ঈসা নবী খাওয়া দাওয়া করতো কিনা? তারা বলল, হ্যাঁ, আমাদের নবী ঈসা তো খাওয়া দাওয়া করতো। আমার নবী বললেন, খ্রিস্টানের দলেরা, বলো তো আমার আল্লাহ খাওয়া দাওয়া থেকে পবিত্র নাকি পবিত্র না? তারা বলল, হ্যাঁ, আল্লাহ খাওয়া দাওয়া থেকে পবিত্র। বলল, আল্লাহ যদি খাবার ভক্ষণ না করেন, পানি যদি পান না করেন, কি করে ঈসা আল্লাহর পুত্র হতে পারে? কারণ পুত্র বাবার সঙ্গে কিছুটা সামঞ্জস্য থাকবে। আল্লাহ যেহেতু খাওয়া থেকে পবিত্র, পান করা থেকে পবিত্র, ইসলাম থেকে পবিত্র, আল্লাহ সৃষ্টির জন্য যা প্রযোজ্য হয়, স্রষ্টার জন্য সেটা হয় না। আরো জোরে বলেন। আমার নবী বললেন, খ্রিস্টানের দলেরা শোনো, অতএব তোমরা যাকে আল্লাহ পুত্র বলো, যার নাম ঈসা নবী আলাইহিস সালাম, আমরা তাকে আল্লাহর পুত্র বলি না। আমার আল্লাহ তাকে বিনা বাপ দ্বারা দুনিয়ার জমিনে মারিয়ামের গর্ভে আমার আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছিলেন যে নবীকে, এই নবীর নাম ছিল ঈসা নবী আলাইহিস সালাম। আমার আল্লাহ পাক বিস্তারিত বর্ণনা সূরা আলে ইমরানে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ পরস্পর আপনার সম্মুখে উপস্থাপন করব ঘটনাটি। খুব মজার ঘটনা আমার আল্লাহ পাক আনয়ন করেছেন। আমার নবী বলল, আচ্ছা বলো তো যদি ঈসা আল্লাহর পুত্র হয়, ঈসা নবী বেঁচে আছে নাকি তিনি পর্দা করেছে? বলো ঈসা নবী তো পর্দা করেছে। বলল, শোনো
খ্রিস্টান ধনীরা, আমি নবীজি বলছি ঈসা নবী এখনো পর্দা করেননি, তিনি আমার আল্লাহ তাকে ডাইরেক্ট আসমানে উঠিয়ে নিয়েছে, আবার তিনি আমার উম্মত হয়ে দুনিয়াতে আসবে। তবে আমার নবী তাদেরকে বলল, শুনে রেখে দাও, আমার আল্লাহ রাব্বুল আলামিন যাকে তোমরা নিদ্রা মৃত্যু স্পর্শ করতে পারে না, আমার আল্লাহ পাক এবার আয়াত নাজিল করছে কেমন করে দেখেন। আমার নবী তাদেরকে বলছে, শোনো তোমাদের নবী ঈসা আলাইহিস সালাম তিনি তো মৃত্যুর স্বাদ একদিন গ্রহণ করবেন। তারা বলল, হ্যাঁ আমাদের নবী ঈসা আলাইহিস সালাম মৃত্যুর স্বাদ গ্রহণ করবেন। আর আমার নবী বলছে, শোনো তোমরা যে ঈসা নবীকে আল্লাহ বলো, যদি ঈসা নবী আল্লাহ হতো বা আল্লাহর পুত্র হতো, আমার আল্লাহ যিনি তিনি চিরজীবী, মৃত্যু তাকে স্পর্শ করতে পারে না। আরো জোরে বলেন। সূরা আলে ইমরানের আমার আল্লাহ 82 খানা আয়াত পরপর নাজিল করলেন আমার নবীজির উপরে। তবে মনে রাখবেন, এই আল কোরআনুল কারীম শুধু আপনার তাফসীর শুনলে হবে না। পৃথিবীর মুমিন মুসলমান যদি আল কোরআন আপনি পড়া শিখতে না পারেন, কিয়ামতের দিন দাঁড়িয়ে জবাব দিতে পারবেন না। কারণ আমার নবীজি বলেছেন, তালাবুল ইলমে ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত। পৃথিবীতে আমার উম্মতের উপরে, প্রতিজন মুসলমান নর এবং নারীর উপরে আমি নবীজি এই কোরআনকে রিডিং দেওয়া আমি নবীজি তাদের উপরে ফরজ করে দিলাম। অপরিহার্য যে কোরআন আপনাকে পড়া শিখতে হবে। এবার 82টা আয়াত নাজিল হচ্ছে, দেখেন কি করে আল্লাহ বলছে। প্রথমেতে আলিফ লাম মিম, ব্যবিচ্ছেদ শব্দ যার কোনো অর্থ কোনো মুফাসসির দিতে পারেনি। হরফে মুকাত্তার দিয়ে আমার আল্লাহ সূরা আলে ইমরান শুরু করেছে। জোরে বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ নাজিল করছে, দেখেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমার আল্লাহ বলছে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আর তিনি হচ্ছে আপনার চিরজীবী, তিনি অন্যদেরকে অধিষ্ঠিত করে রেখেছেন। তাহলে আল্লাহ ছাড়া কোনো উপাসনা নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এটা আল কোরআনের কথা আমি বললাম যে আমার আল্লাহ বলছে, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ যিনি আল্লাহ হন, যিনি ছাড়া আর অন্য কোনো উপাসনা নাই, যিনি ছাড়া অন্য কোনো ইলাহ নাই। মুমিন মুসলমান এখন অন্য ধর্মের মানুষে বলবে এটা তো কোরআনের কথা যে আল্লাহ ছাড়া কোনো উপাসনা নাই, এটা মুসলমানদের কথা, আল্লাহ ছাড়া কোনো উপাসনা নাই। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, আল্লাহ ছাড়া উপাসনা আর কেউ নাই, এটাও বেদে লেখা আছে। আল্লাহ ছাড়া উপাসনা আর কেউ নাই, এটা মহাভারতে লেখা আছে। আল্লাহ ছাড়া উপাসনা আর কেউ নাই, ভবিষ্য পুরাণও লেখা আছে। আল্লাহ ছাড়া উপাসনা করা আর কেউ নাই, এটা আপনার শ্রীমদ্ ভগবদ গীতাতে লেখা আছে। আল্লাহ ছাড়া উপাসনা করার আর কেউ নাই, এটা অথর্ববেদে আছে, ঝগবেদের মধ্যে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন তাদের আপনার একটা রেফারেন্স দেব আমি তাদের জন্য, আমাদের জন্য তো আল কোরআন রয়েছে, তবে আল কোরআন সমগ্র বিশ্বের মানুষের জন্য, এটা মনে রেখে দেবেন। তারা যদি মানতে না চায় কোনো ধর্মের মানুষ যে আল্লাহ ছাড়া আর কোনো উপাসনা নাই, তাদের আপনার গুরুত্বপূর্ণ কিতাবটির নাম হচ্ছে আপনার কি? কিতাবটির নাম হচ্ছে অথর্ববেদ। ওই অথর্ববেদের মধ্যে তারা এইভাবে বলেছে, একং ব্রহ্ম দত্ত নাহি না দত্তি কিঞ্চং একং আদ্দত্তং না দ্বিতীয় না তৃতীয় না দ্বিতীয় না তৃতীয় চতুর্থ না পঞ্চমতে না পঞ্চম না ষষ্ঠম সপ্তম না পঞ্চমতে না অষ্টম না নবম দশম না পঞ্চমতে জয়তং বিদমে কি বৃতং বেদ। তাদের মধ্যে বলেছে আল্লাহ যিনি তিনি এক, আল্লাহর কখনো দ্বিতীয় হয় না। বুঝতে যদি অসুবিধা হয়, মানতে যদি তোদের অসুবিধা হয়, জানতে যদি তোদের অসুবিধা হয়, তাই তারা বলল না দ্বিতীয় না তৃতীয় চতুর্থ না পঞ্চমতে, আল্লাহ দ্বিতীয় তৃতীয় চতুর্থ কোনটাই হয় না, না পঞ্চম না ষষ্ঠম সপ্তম না পঞ্চমতে, তার পঞ্চম ষষ্ঠম সপ্তম কোনটাই হয় না, না অষ্টম না নবম দশম না পঞ্চমতে, তার অষ্টম নবম দশম কোনটাই হয় না। জয়তং বিদমে কি বৃতং বেদ, মানে তাকে যারা একক বলিয়া জানিবে তাহা কি তারা প্রাপ্ত হইবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ এক, এই কথাটি
সব ধর্মে লেখা আছে যে আমার আল্লাহ এক, আল্লাহ দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম কোনটাই আমার আল্লাহর হবে না। আর এই যে পৃথিবীটাকে যিনি আপনার চলমান করে রেখেছেন, আমাদের সংস্কার্য পরিচালনা করছেন, রিজিক দিয়েছেন, হায়াত দিয়েছেন, এমন করে সৃষ্টিতে যত সৃষ্টি সকলকে যিনি পরিচালনা করছেন তিনি হচ্ছে আমার আল্লাহ। তিনি কে? আল্লাহ। তিনি নিজে জীবিত, চিরজীবী যিনি। অতঃপর আমার আল্লাহ বলছেন নাযালা আলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনজালাত তাওরাতা ওয়াল ইনজিল। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক বলছে নবী এই সত্য কিতাব আপনার উপরে আমি আল্লাহ রব্বুল আলামিন নাজিল করেছি, যা অন্যান্য পূর্বের কিতাবের সমস্তকারী একটি কিতাব। আমি এর পূর্বে তাওরাত এবং ইনজিল নাজিল করেছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছে ওয়া আনজালা তাওরাতা ওয়াল ইনজিল। আমি আল্লাহর পূর্বে তাওরাত এবং ইনজিল নাজিল করেছিলাম। আচ্ছা, তাওরাত কার উপরে নাজিল হয়েছিল? এই বলেন, বলে এসেছি আমি একবার। তাওরাত কার উপর নাজিল হয়েছিল? মুসা আলাইহিস সালাম। ইনজিল কার উপরে নাজিল হয়েছিল? ঈসা নবী আলাইহিস সালাম। আল্লাহ বলছে এর পূর্বে আমি তাওরাত এবং ইনজিল নাজিল করেছিলাম। আর ওই তাওরাত এবং ইনজিলের সমর্থনকারী কিতাব আল কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। এ জগতের মুমিন মুসলমান, অতঃপর আমার আল্লাহ বলছে মিন ক্বাবলু হুদাল লিন্নাসি ওয়া আনজালাল ফুরকান ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহি লাহুম আযাবুন শাদীদ ওয়াল্লাহু আযীযুন ইন্তিকাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন যে মানুষের জন্য তা তো কি ছিল? হেদায়েত ছিল। মানে ওই যে তাওরাত এবং ইনজিল আমার আল্লাহ এর পূর্বে নাজিল করেছিলেন, ওই তাওরাত এবং ইনজিলের মধ্যে হেদায়েত ছিল না? ছিল না। তা তো আপনার সোজা পথের কথা বলা হয়েছিল। আমার আল্লাহ বলছে ওয়ানজালাল ফুরকান, এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন তাতে কি করেছিলাম? ফয়সালাও অবতীর্ণ করেছিলাম। কিন্তু ওই ফয়সালাগুলি তারা কি করেছিল? কিছু অস্বীকার করেছিল। আল্লাহ তাই আয়াতের শেষে এভাবে বললেন ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহি লাহুম আযাবুন শাদীদ ওয়াল্লাহু আযীযুন ইন্তিকাম। আর আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতসমূহকে যারা অস্বীকার করেছে তাদের জন্য কঠোর শাস্তি রয়েছে। আছে না নাই? আল্লাহর যে নিদর্শনগুলিকে অস্বীকার করেছে যারা, আল্লাহ বলছে তাদের জন্য কঠোর শাস্তি রয়েছে। আর তিনি মহান মর্যাদাময় এবং তিনি প্রতিশোধ গ্রহণকারী। কারণ যে তারা তাওরাত এবং ইনজিল তাদের প্রতি নাজিল করা হয়েছিল, তারা অনেকাংশে তাওরাত এবং ইনজিল মানতে পারে নি। ফয়সালা করতে গিয়ে তারা বিভিন্ন ভাবে তাওরাতের যে ফয়সালা ছিল তারা মানেনি। খ্রিস্টানেরা ফয়সালা করতে গিয়ে অনেক সময় তাওরাতকে আপনার কি করেছে? হাত দিয়ে ভাবে ঢেকেছে, ঢাকার পরে ফয়সালা করেছে। এই খ্রিস্টানেরা আবার ওই তাওরাতের কিছু মানে মূল জায়গাকে উঠিয়ে দিয়ে তারা কি করেছিল? নিজের মতামতকে সেখানে লিপিবদ্ধ করেছিল। যার কারণে আল্লাহ বলছে যে আমার আয়াত সমূহকে বা আমার যে নিদর্শনগুলি আমি আল্লাহ পাঠিয়েছিলাম এগুলোকে যারা অস্বীকার করেছে তাদের জন্য কঠোর শাস্তি রয়েছে। এই পৃথিবীর মুমিন মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন অতঃপর বর্ণনা দিচ্ছেন ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা
ফিস সামাই, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জমিন আসমানে যা কিছু রয়েছে আমার আল্লাহর কাছে কোনোটাই লুকায়িত নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। জমিনের মধ্যে যা আছে আমার আল্লাহ এটাই জানিয়ে দিচ্ছে, শোনো জমিনে যা আছে আমি আল্লাহ আমার কাছ থেকে যে লুকায়িত তা নয়, আসমানে যা কিছু রয়েছে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লুকায়িত তা নয়। আমার আল্লাহ আসমান জমিনে যা কিছু আছে আমার আল্লাহ সমস্ত কিছু জানেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এ পৃথিবীর মুমিন মুসলমান, অতঃপর আমার আল্লাহ আয়াত আনছেন এভাবে, হুয়াল্লাযী ইউসাব্বিরুকুম বিল আরহামি কাইফা ইয়াশাউ লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ হন যিনি তোমাদের মাতৃগর্ভে তোমাদের আকার ধারণ করে দেয়, সূরাত তৈরি করে। মাতৃগর্ভে সূরাত কে তৈরি করে? আল্লাহ। যেমনটা চান তিনি তেমনটাই তৈরি করেন। ফর্সা কালো, এমন করে নাটা বোচা, এমন করে আমার নবীজির একখানা হাদিস এখানে বলি। বুখারী শরীফে হাদিসটি বর্ণনা হয়েছে। হাদিস শরীফের রাবী হচ্ছে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী বলেন, রহমত শোনো, সৃষ্টির রহস্যটা এই রকম, যখন আল্লাহ পাক কোন মানবকে তৈরি করে মায়ের উদরের মধ্যে ওই শুক্রাণুটা 40 দিন পর্যন্ত একই রকম ভাবে থেকে যায়। অতঃপর আমার নবী বলেন সেটা আলকাতে পরিণত হয়, মানে সেটা আপনার রক্তে পরিণত হয়। অতঃপর নবী বলেন সেটা মাংসে পরিণত হয়। অতঃপর আমার আল্লাহ একটা ফেরেশতাকে মায়ের পেটে পাঠিয়ে দেয়। ওই ফেরেশতাটা আসার পরে ওই ব্যক্তির আপনার সূরাত তৈরি করে দেয়। ওই ব্যক্তি আপনার দুনিয়াতে কি খাবে তা লিখে দেয় তাকদীরে, ওর আপনার দুনিয়াতে কি আপনার ঘটবে ওটাও তাকদীরে লিখে দেয়। দুনিয়াতে কতদিন বেঁচে থাকবে তাও তাকদীরে লিখে দেয়। এমন করে আপনার ওই ফেরেশতা সমস্ত কিছু লিখে দেবে, জান্নাতি নাকি জাহান্নামী। যদিও অন্য মুফাসসির কিরামগণ অন্য জায়গায় বলেছে এই ফেরেশতাটার নাম হচ্ছে হযরতে মিকাঈল আলাইহিস সালাম। কি নাম বললাম? এই মিকাঈল আলাইহিস সালাম এসে সব লিখে দেবে বললেন। আল্লাহর নবী বলে, শোনো আমার উম্মত, অতএব ওই ফেরেশতা যেভাবে লিখে দেবে এমনই ভাবে বান্দা জন্ম নেবে, এমনই ভাবে আমল করবে। এমনও বান্দা আছে যে ব্যক্তি অতএব তার প্রথম জীবনটা জান্নাতীদের মতো আমল করতে থাকবে, প্রথম জীবনটা ভালো আমল করবে, প্রথম জীবনটাই ভালো আমল করবে, কিন্তু শেষ জীবনটায় এমনও হবে ওই ব্যক্তি জাহান্নামীদের হয়ে মারা যাবে। আবার এমনও কিছু ব্যক্তি যাদের প্রথম জীবনটা আপনার হবে জাহান্নামীদের মতো, মানে তাদের প্রথম জীবনটা খারাপ হবে, মানে জাহান্নামের মধ্যে আর ওর মধ্যে এক হাত তফাৎ থাকে। নবীজি বলেন আবার ওই ব্যক্তি এমনও হয়ে যায় যে ওই লিখনির উপরে ওই ব্যক্তির মধ্যে এবং জান্নাতের মধ্যে আর কোনো এক হাত মাত্র তফাৎ থাকে, এবং ওর ওরই এই ব্যক্তি খাতিমা বিল খাইর হয়, মানে মৃত্যুবরণ করে এবং ওই ব্যক্তি জান্নাতে চলে যায়। তাহলে যার শেষ ভালো তার সব ভালো বলে না? যার শেষ ভালো তার সব ভালো। আমাদের দিকে দেখা যাচ্ছে প্রথম জীবনটা খুব খারাপ ছিল, পরের জীবনটা ভালো হয়েছে। অনেকের দেখবেন প্রথম জীবন ভালো, শেষ জীবন খারাপ। নবীজি বলছেন এগুলো ওই ফেরেশতা লিখে দিয়ে যায় মায়ের পেটে। তা আল্লাহ বলছে যিনি আল্লাহ তিনি তোমাদের মায়ের গর্ভে যেমন চান তেমনই তোমাদের সূরাত তৈরি করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে এ কারিগরি কিন্তু পৃথিবীর আর অন্য কারো নাই, না আছে গো? আছে। বর্তমান পৃথিবীর জনসংখ্যা 800 কোটিরও বেশি। কত? 800 কোটিরও বেশি। 800 কোটি মানুষের মধ্যে মিলবে কারোর সাথে কারো? এত নাকে আলাদা, নতবা চোখের ভুরু আলাদা, চোখের গোলাকার আলাদা, কানের পাতা আলাদা, এমন করে আপনার দেখা যাবে মাথার আপনার চুলের কাটিং আলাদা, চুলের সাইজ আলাদা, এমন করে উঁচা বা নাটাতে আলাদা, বা আপনার পাতলা বা মোটাতে আলাদা। মুসলমান বুঝা গেল আমার
আমার আল্লাহ পাক যেমন চান তেমনই তৈরি করে দেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত এতটাই যে 800 কোটি মানুষের মধ্যে আমার আল্লাহ একে অপরের সঙ্গে মিল রাখে না। আধুনিক বিজ্ঞানের একটা সুন্দরতম তথ্য কোরআন থেকে তারা বের করলো যে পৃথিবীতে মানুষ চিহ্নিত করার আপনার সুন্দরতম আপনার একটা ব্যবস্থা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট। কি গো, ওই যে আধার কার্ড গুলা করে সময় ফিঙ্গারপ্রিন্ট মেরেছে না মারেনি? তো দেখবেন ব্যাংকে টাকা উঠাতে গিয়ে যদি অন্যজন আমার ওতে ফিঙ্গার দেয় নেবে, 800 কোটি মানুষের মধ্যে আমার যে ফিঙ্গার দাঁড় আপনার দেওয়া আছে, ওই 800 কোটি মানুষ এসে যদি মারে নেবে না, কারণ আমার আল্লাহ বলছে মিলবে না, সব আলাদা করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আধুনিক বিজ্ঞানের বাবার ক্ষমতা আছে যে একটা ছাঁচ থেকে এত কিছু তৈরি করে দেওয়া না, যেটা কোরআনের সংস্পর্শে এসে তারা তাজ্জুব হলো। জাল কোরআন এত বিজ্ঞানসম্মত কিতাব, যা বিজ্ঞানের সমস্ত তথ্যের উৎস হচ্ছে আল কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে আমি যেমন চাই তেমনই তোমাদেরকে মায়ের গর্ভে তোমাদেরকে আমি কি সূরা তৈরি করে দিই। মহান রব্বুল আলামিন তিনি তাই বলেন, হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুম মুহকামাতুন হুন্না উম্মুল কিতাব ওয়া উখারু মুতাশাবিহাত ফাআম্মাল্লাযীনা ফি কুলুবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনা ওয়া ইবতিগাআ তাবিলি ওয়া মা ইয়ালামু তাবিলাহু ইল্লাল্লাহ ওয়ার-রাসিখুনা ফিল ইলমি ইয়াকুলুনা আমান্না বি কুল্লুম মিন ইনদি রাব্বিনা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। বড় একটা আয়াত। আমার আল্লাহ বলছে শোনো, অতএব এই কিতাবটা আমি আল্লাহ পাক নাজিল করেছি, যার কিছু আয়াত হচ্ছে মুহকামাত মানে সুস্পষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি মনোযোগ চাইবো, কারণ কোরআনুল কারীমে 3 প্রকারের আয়াত আছে। কয় প্রকারের? 3 প্রকারের আয়াত আছে। এটা আমার বর্ণনায় আল্লাহর কোরআনের বর্ণনা। একটা আয়াতের নাম হচ্ছে আয়াতে মুকাত্তাআত, আর একটা আমার আল্লাহ বলছে আয়াতে মুহকামাত, আর একটা আয়াতের নাম হচ্ছে আয়াতে মুতাশাবিহাত। তবে তাজ্জুব, 2 প্রকারের আয়াত পৃথিবীতে আপনার 1 প্রকারের আয়াত কেউ বুঝতেই পারেনি। 1 প্রকারের আয়াতের স্পেলিং অনুবাদ বোঝা গিয়েছে, মধ্যকার রাজ বোঝা যায়নি। আয়াতে মুতাশাবিহাত থেকে মাসালা যদি কেউ দেয় ঈমান চলে যাবে। বলে মৌলভী সাহেব আয়াতে মুতাশাবিহাত একটা বলেন তো। বলবো আয়াতে মুতাশাবিহাত বলছি, যার স্পেলিং অনুবাদ বোঝা যায় কিন্তু ওর মধ্যকার রাজ বোঝা যায় না। ওটা কি? কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। স্পেলিং অনুবাদ বলছে নবী আপনি বলেন আমি তোমাদের মতোই মানুষ। আয়াতুল মুতাশাবিহাত, মুফাসসির کرامগণ বলছে আয়াতে মুতাশাবিহাত, এ থেকে মশলা দেওয়া যাবে না। স্পেলিং অনুবাদ বোঝা যাচ্ছে, কিন্তু এর মধ্যকার রাজ কি আছে আমার আল্লাহই জানে। জোরে বলেন সুবহানাল্লাহ। যে নবী আপনি বলেন আমি তোমাদের মতো মানুষ, এর মধ্যে তো একটা রাজ আছে না নাই? এর মধ্যে একটা রাজ লুকিয়ে আছে। তাই মুফাসসির کرامগণ বলছেন আয়াতে মুতাশাবিহাত। দ্বিতীয় নম্বর আয়াতে মুতাশাবিহাত, যা একটা অর্থ একটা শব্দ অনেক রকমের অর্থ রাখে। এই কারণে আয়াতে মুতাশাবিহাত দিয়ে কোন প্রকারের আপনার মাসআলা বলা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন আমি আল্লাহ যে কিতাব নাজিল করেছি এই কিতাবের কিছু আয়াত হচ্ছে মুহকামাত, মানে একদম সুস্পষ্ট। হুন্না উম্মুল কিতাব, আর এই আয়াতে মুহকামাত গুলি হচ্ছে কোরআনের মূল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছে হুন্না উম্মুল কিতাব,
কোরআনের মূল আয়াত হচ্ছে এই আয়াতগুলি, মানে আমার আল্লাহ বলছে মুহকামাত আয়াতগুলি কোরআনের মূল আয়াত। ওয়া উখারু মুতাশাবিহাত, আর দ্বিতীয় হচ্ছে আয়াতে মুতাশাবিহাত, মানে যে অনেক ধরনের অর্থ রাখে এমন আয়াত। মুতাশাবিহাত মানে যার মধ্যে সুস্পষ্ট বোঝা যায় না। আল্লাহ বলছে উখারু মুতাশাবিহাত। দ্বিতীয় হচ্ছে কোরআনের মুতাশাবিহাত আয়াত, মানে যেটা স্পেলিং অনুবাদ বোঝা যায় কিন্তু আপনার মধ্যকার রাত বোঝা যায় না। অতঃপর আল্লাহ বলছে ফাআম্মাল্লাযীনা ফি কুলুবিহিম জায়গুন ফায়াত্তাবিউনা মা তাসাবাগা মিনহু ইবতিগাআল ফিতনা। আমার আল্লাহ বলছে যাদের অন্তরের মধ্যে বক্রতা রয়েছে, মানে ওই সমস্ত ব্যক্তি যাদের অন্তরে বক্রতা রয়েছে তারা এই মুতাশাবিহাত আয়াতের পিছনে পড়ে থাকে। পড়ে না? আরে ঘুরে ফিরে যে আয়াত নিয়ে মুফাসসিরে কিরামগণের মধ্যে মতনক্ক দেখা যাচ্ছে, আপনার ওই আয়াতগুলি ঘুরে ফিরে বলে। তা আল্লাহ বলছে ওদের জন্য, ওদের ওই সমস্ত ব্যক্তি ফাআম্মাল্লাযীনা ফি কুলুবিহিম জায়গুন ফায়াত্তাবিউনা মা তাসাবাহা মিনহু ইবতিগাআল ফিতনা। ওই সমস্ত ব্যক্তি যাদের অন্তরের মধ্যে বক্রতা রয়েছে তারা এই মুতাশাবিহাত আয়াতের পিছনে পড়ে থাকে পথভ্রষ্টতা চাওয়ার জন্য, ফিতনা করার জন্য। মানে ওতে একটা ফিতনা করবে। ফিতনা কি? যদি বলি এখন নবী আমার মতো, তাহলে আমি যে বলবো না আমার মতো নয়। তা আল্লাহ বলছে ওই সমস্ত আয়াতের পিছনে তারা পড়ে থাকে, মুতাশাবিহাতের পিছনে জানিয়ে তারা কি করে? পথভ্রষ্ট চাওয়া এবং ফিতনা সৃষ্টি করে। তাহলে আমরা এই জ্ঞানগুলো তাফসীরের জন্য একান্ত দরকার আছে না নাই? নিশ্চয় একান্ত দরকার আছে জ্ঞানগুলি, যে কোন আয়াত আয়াতে মুতাশাবিহাত, কোন আয়াত আয়াতে মুহকামাত। এটা আমার কথা নাই, কোরআন বলছে। কোন আয়াত আয়াতে মুকাত্তাত তো চিনাই যায়, তবে আয়াতে মুহকামাত এবং আয়াতে মুতাশাবিহাতের মধ্যে আমাকে যতক্ষণ পর্যন্ত আমি আপনার এর বিষয়টা বুঝে উঠতে না পারবো, বা যতক্ষণ পর্যন্ত আয়াতগুলোকে আমরা চিহ্নিত না করব, অতক্ষণ পর্যন্ত আমরা সেই আয়াতগুলি মানুষের সম্মুখে বলে ফিতনা সৃষ্টি করি। তাহলে আমরা সর্বময় দেখতে হবে যে মুফাসসিরে কিরামগণ কোন আয়াতটাকে মুতাশাবিহাত বলেছেন। দ্বিতীয় নাম্বার আল্লাহ বলছেন ওয়ামা ইয়ালামু তাবিলা। আর কি করে তারা? আমার আল্লাহ বলছে শোনো, তারা মুতাশাবিহাত আয়াতের ব্যাখ্যা তালাশ করে, কিন্তু আমার আল্লাহ বলছে ইল ওয়ামা ইয়ালামু তাবিলাহু ইল্লাল্লাহ। কিন্তু এর মানে আমার আল্লাহ ছাড়া আর কেউ জানে না। জোরে বল। ওয়াররাসিকুনা ফিল ইলমি ইয়াকুলুনা আমান্না বি। জ্ঞান পরিপক্ক ব্যক্তিরা বলে আমরা এর প্রতি ঈমান এনেছি, যা আমাদের প্রতিপালকের তরফ থেকে এসেছে, এবং উপদেশ গ্রহণ করে না জ্ঞানীরা ব্যতীত। মানে যারা জ্ঞানী, ইসলামিক জ্ঞানী হবে সে ব্যক্তি রাসুল হিকমতে মাকাফাত আল্লাহ হবে, খোদা ভীরু হবে। এমন জ্ঞানী ছাড়া উপদেশ আল্লাহ রাব্বুল আলামিনের গ্রহণ করে না। তাহলে এই আয়াত থেকে আমরা তিনটি বিষয় জানলাম। একটা হচ্ছে আয়াতে মুহকামাত, আয়াতে মুতাশাবিহাত, এবং আল্লাহ রব্বুল আলামিন তিনি বললেন আয়াতে মুতাশাবিহাত দিয়ে কখনোই ফিতনা সৃষ্টি করা যাবে না। তাহলে আমরা এই আয়াতগুলি যেগুলো নিয়ে ফিতনা বা যা মুতাশাবিহাতের মধ্যে গণ্য এমন আয়াতের কথাগুলি মানুষের সম্মুখে বলে ফিতনা সৃষ্টি করব না। পৃথিবীর মুমিন মুসলমান, অতঃপর আমার আল্লাহ বলছে রব্বানা লা তুযিগি কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওহাব।
হে আমাদের প্রতিপালক, তুমি আমাদের অন্তরে বক্রতা করো না। এটা প্রার্থনা করতে হবে আমাদেরকে, আল্লাহকে বলতে হবে, আমাদের আল্লাহ, আমাদের প্রতিপালক, তুমি আমাদের অন্তরকে বক্রতা করে দিও না। বাদাইজি হাদাইতানা, অতঃপর যে তুমি আমাদেরকে কি দিয়েছো? ঈমান দিয়েছো, হেদায়েত দিয়েছো, এরপরে তুমি আমাদের অন্তরে বক্রতা করিও না। ওয়াহাব লানা মিন লাদুনকা রাহমা, এবং তুমি আমাদেরকে তোমার হতে রহমত প্রদান করো। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রার্থনা করতে হবে আল্লাহর কাছে, বলি তোমার, এবং কি তুমি তোমার হতে আমাদের প্রতি রহমত তুমি প্রদান করো। ইন্নাকা আনতাল ওয়াহাব, নিশ্চয় তুমি দয়াদ্রু, নিশ্চয় তুমি মেহেরবান। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহর কাছে ওইভাবেই মোনাজাত করবে, হে আমাদের আল্লাহ, তুমি আমাদের অন্তরে বক্রতা করো না। আমি যে কথা বলেছি ঘটনা কিন্তু আসবে, একদম যখন ওই ঘটনা আসবে, ঘটনায় আল্লাহ পাক বলবে। তার পূর্বে কিছু কথা আল্লাহ বলেছে, তাই পরস্পর আয়াতগুলি পড়ে আমি ব্যাখ্যা করতে চলে গিয়ে আমি সেই ঘটনায় পৌঁছে যাব। এ দুনিয়ার মুমিন মুসলমান, অতঃপর মহান রব্বুল আলামিন তিনি বলছে, ইন্নাল্লাযীনা কাফারু লান তুগনিয়া আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ ওয়া উলাইকা হুম আকুদুন নার। আল্লাহ বলছেন, নিশ্চয় ওই সমস্ত ব্যক্তি যারা কুফর করেছে, তাদের সন্তান সন্ততি এমন করে আপনার তাদের মাল সন্তান সন্ততি আল্লাহ থেকে তাদেরকে কিঞ্চিত পরিমাণ উপকার করতে পারবে না। কারণ যারা কুফরি করেছে, পৃথিবীর জমিনে যারা কুফরি করেছে, এক কথায় আল্লাহ ভিন্ন অন্য কারো উপাসনা করেছে, এমন করে আমার আল্লাহকে মানেনি, রাসূলুল্লাহর উপদেশগুলোকে মানতে পারেনি, আমার আল্লাহ পাক তিনি বলছে, ওই সমস্ত ব্যক্তি তাদের মাল তাদের সন্তান সন্ততি আল্লাহ থেকে কিঞ্চিত পরিমাণ রক্ষা করতে তাদেরকে পারবে না। উলাইকা হুম কুদুন নার, আর ওই সমস্ত ব্যক্তি হচ্ছে যারা মানে আল্লাহর সঙ্গে কুফরি করেছে, তারা হচ্ছে জাহান্নামের ইন্ধন। জাহান্নামের ইন্ধন কারা? কাফেররা, যারা আমার আল্লাহকে মানেনি, যারা আমার আল্লাহর পাঠানো বিধানের উপরে ঈমান আনেনি। এ জগতের মুমিন মুসলমান, আল্লাহ বলছেন, কাদাবি আলি ফিরআউনা ওয়াল্লাযীনা মিন ক্বাবলিহিম কাযযাবু বিআয়াতিনা ফাআখাযাহুমুল্লাহু বিজুনুবিহিম ওয়াল্লাহু শাদীদুল ইকাব। যেমন করে ফিরআউন কুফর করেছিল না করেনি? আল্লাহ বলছে, কাদাবি আলি ফিরআউন, যেমন করে ফিরআউন এবং তার অনুসারীরা এবং তাদের পূর্ববর্তীদের রীতি, মানে তাদের পূর্ববর্তীদের যে রীতিনীতিগুলো ছিল, এগুলো কুফরি রীতিনীতি। আল্লাহ বলছে, যেমন ফিরআউন এবং তাদের পূর্ববর্তীদের, তার অনুসারী এবং তাদের পূর্ববর্তীদের রীতি, কাযযাবু বিআয়াতিনা, তারা আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত সমূহের কি করেছে? অস্বীকার করেছে, মিথ্যা প্রতিপন্ন করেছে, মানে আল্লাহ যা পাঠিয়েছিল তাদের উপরে তাকে তারা অস্বীকার করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাই তিনি বলছে, কাযযাবু বিআয়াতিনা, আমার নিদর্শন সমূহকে তারা মিথ্যা প্রতিপন্ন করেছিল। ফাআখাযাহুমুল্লাহু বিজুনুবিহিম, আল্লাহ তাদের গুনার উপরে তাদেরকে পাকড়াও করেছেন। আল্লাহু শাদীদুল ইকাব, আর আল্লাহর শাস্তি হচ্ছে বড় কঠিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলিহি, আরে পড়ো কোরআন মধুর সুরে, দিয়ে মন প্রাণ অন্তর তোমার সাদাবে, পড়িলে কোরআন
জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ কোরআন পড়লে অন্তর পরিষ্কার হয়। ওযু করো, কোরআন খোলো, কাবার দিকে বসে ধীরে ধীরে পড়ো কোরআন, জীবন কাটবে সুখে। জোরে বলি। কিন্তু আমরা কোরআন শুনি না, গানা শুনি। দোকান উদ্বোধন করে মৌলভী সাহেব গীতি, আর তারপরের দিন দেখা যায় যে দোকানে কি গেলে গান চলে না, চলে না, চলে না। কি দরকার ছিল মিলাদ দেওয়া দোকানে? দোকানে মিলাদ দিয়ে বরকত নিয়ে বরকাতান একটু দোয়া করে নেবে, কিন্তু তারপরের দিন দেখি গান বাজছে। তো মিলাদ দেওয়ার দরকারই তো ছিল না, ও গান দিয়ে সেরে নিত উদ্বোধন। আরে ওযু করো, কোরআন খোলো, কাবার দিকে বসে ধীরে ধীরে পড়ো কোরআন, জীবন কাটবে সুখে। আরে পড়ো কোরআন মধুর সুরে, দিয়ে মন প্রাণ অন্তর তোমার সাদাবে, পড়িলে কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর মুমিন মুসলমান তো আমার আল্লাহ পাক পরস্পর বর্ণনা দিচ্ছেন, একদম খ্রিস্টান থেকে নিয়ে আল্লাহ পাককে যারা অস্বীকার করেছে, আমার আল্লাহ পাকের আয়াত সমূহকে যারা অস্বীকার করেছে, এমন করে আমার আল্লাহ এই কোরআনটা নাজিল কেন করেছে তাও বলে, আল্লাহ কেমন তাও আমার আল্লাহ বর্ণনা দেয়। অতঃপর আমার আল্লাহ রব্বুল আলামিন তিনি ফেরাউনের বর্ণনা দিয়ে বলছে, ফেরাউন এমন করে তার পূর্ববর্তীদের রীতিনীতি যা ছিল তারা আল্লাহ রব্বুল আলামিনের আয়াত সমূহকে অস্বীকার করেছিল, আর আল্লাহ তাদেরকে গোনার উপরে পাকড়াও করেছিলেন। এমন ভাবে পাকড়াও করেছেন আমার আল্লাহ, আপনি দেখতে পাবেন যে পৃথিবীতে একটা নজির তৈরি করে দিয়েছে, বিশ্বের ইতিহাস তৈরি হয়েছে। এটা আপনার শুধু মুসলমান জানে তা নয়, সমগ্র বিশ্বের মানুষ জানে। এই ফেরাউনের লাশ এখনো মিশরের আপনার মমি ঘরে রাখা আছে। আমার আল্লাহ বলে কিয়ামতের সকাল পর্যন্ত আমি আল্লাহ তাকে ওইভাবেই রেখে দেব, কারণ পানি তাকে গ্রহণ করবে না, পোকামাকড় তাকে গ্রহণ করবে না, জমিন তাকে আপনার গ্রাস করবে না। আল্লাহ বলে কিয়ামত পর্যন্ত কাফিরদেরকে আমি আল্লাহ এই নিদর্শনটা দেখিয়ে দিলাম। মোটামুটি ভাবে 300 বছর পরে তাকে সমুদ্র থেকে বের করা হয়েছিল, তবুও দেখা যায় ফেরাউনের কোনো কিছুই আপনার পচে সরে যায়নি। ফেরাউনকে আমার আল্লাহ ওইভাবেই রেখে দিয়েছিল, এখনো রাখা আছে। আল্লাহ বলছে ফেরাউন ও তার অনুসারীরা এবং তাদের পূর্বেকার রীতি যেটা ছিল, আল্লাহ তাদেরকে গুনার উপরে পাকড়াও করেছে, আর আল্লাহর শাস্তি হচ্ছে খুবই কঠিন। কঠিন না? কঠিন না? আমরা ভাবছি যে আল্লাহর শাস্তি কঠিন, হ্যাঁ আমরা অনেকেই ভাবছি যে যা হবে পরে দেখা যাবে, বলছে না? এই বলে না, বলে না, বলে না যে যা হবে পরে দেখা যাবে। নামাজ পড়ে না, রোজা করে না, হজ করে না, কিছু করে না, শেষের দিকে বলে নবী শাফাত করে জান্নাতে নিয়ে যাবে, পিটিয়ে চামড়া ভিনিয়ে দেবে, বুঝলেন? হ্যাঁ, নবী শাফাত করে জান্নাতে নিয়ে যাবে। হ্যাঁ, আরে ঈমানের সাথে যদি মৃত্যু না হয়, পাবে না রাসূলে কবু শাফাত। পাওয়া যাবে? ভাবছে যে নবী শাফাত করে নিয়ে জান্নাতে চলে যাবে। পাপ করে আজও যে নেই কোনো অনুশোচনা, পাপ করা গুনাহ যেটা হয় না মনে, পাপ করে আজও যে নেই কোনো অনুশোচনা, পাপ করা গুনাহ যেটা হয় না মনে, হায়াতে কমে যাই রোজ, আধার কবরে কেউ নেবে না তো খোঁজ।
না হয়, পাবে না রাসূলে কবু শাফাআত। কি করে ভাবছো তুমি জাহান্নামে, কিছুদিন পুড়ে ঠিক পাবে জান্নাত। এতটুকু সইতে কি পারবে তুমি, দুনিয়ার আগুনে রেখে দেখো যে আগুন ভয়াবহ ৭০ গুণ, যে আগুনে পুড়ে কেউ হবে না তখন। মৃত্যুর পরে শুধু পাবে চিৎকার, কষ্টে নিজেকে শুধু দেবে ধিক্কার। লেলিহান লেলিহান সে আগুন জ্বলবে শুধু, আল্লাহর দয়া ছাড়া পাবে না নাজাত। মনে আছে? মনে নাই? মনে যদি থাকতো আমাদের অবস্থা এরকম হতো না? হতো গো, হতো। মনে নাই? ভাবছে যে সারা জীবন থাকবো, শক্তি আলাদা, কিন্তু আল্লাহ বলছে শক্তি থাকবে না বান্দা। কারণ আপনার চেহারা দেখে, আপনার মাল দেখে, আপনার বেশ দেখে আল্লাহ আপনাকে জান্নাত দেবেন না। জান্নাত যাওয়ার জন্য একমাত্র ঈমান লাগবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাত যাওয়ার জন্য কি লাগবে? আমল লাগবে। এমএলএ, মন্ত্রী, প্রধান, চিফ মিনিস্টার, এপিডিও, এসডিও, আইসি অফিসার, আইপি, বিভিন্ন, আল্লাহ বলছে ওই অফিসারই কবরে এসে চলবে না। কবরে যে অফিসারই চলবে ওটা হচ্ছে ঈমান আর আমল। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি তোর ঈমান আর আমল ঠিক থাকে তো অফিসার করে দেব, তোকে জান্নাতে দিয়ে দেব আমি আল্লাহ, যত শান্তি সব পাবি। আর যদি ঈমান আমল না থাকে, এই বান্দা একবার এসে দেখ। আরে যে আগুন ভয়াবহ ৭০ গুণ, যে আগুনে পুড়ে কেউ হবে না তখন। মৃত্যুর পরে শুধু পাবে চিৎকার, কষ্টে নিজেকে শুধু দেবে ধিক্কার। লেলিহান লেলিহান সে আগুনে জ্বলবে শুধু, আল্লাহর দয়া ছাড়া পাবে না নাজাত। কি করে ভাবছো তুমি জাহান্নামে, কিছুদিন পুড়ে ঠিক পাবে জান্নাত। এতটুকু সইতে কি পারবে তুমি, দুনিয়ার আগুনে রেখে দেখো হাত। আল্লাহুম্মা ওয়া আলা আলিহি। পৃথিবীর নবীর মুসলমান, অতঃপর আমার আল্লাহ বলে, গো আমার নবী, আপনি ওই সমস্ত ব্যক্তিদেরকে বলে দিন, ওদেরকে আপনি জানিয়ে দিন যারা কাফির করেছে এবং আপনারা যারা হতে কুফরি করেছে, তারা ভাবছে যে এই শক্তি, এই আমার আধিপত্য আমার হয়তো সব সময় থেকে যাবে, কিন্তু আমার আল্লাহ বলছে না, থাকবে না। তাই আমার আল্লাহ বলছে, কুল লিল্লাযিনা কাফারু সাতুগলাবুনা ওয়া তুহশারুনা ইলা জাহান্নামা ওয়া বিসাল মিহাদ। আমার আল্লাহ বলছে, আমার নবী আপনি কাফেরদের জন্য আপনি বলে দিন, তারা অনীতি বিলম্বে তারা পরাজিত হবে, মানে তারা অনীতি বিলম্বে অতি তাড়াতাড়ি পরাজিত হবে। তবে আয়াতখানা যদিও আমরা নাজিলের দিক থেকে দেখতে পাই, যখন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কি করেছিলেন, আল্লাহর নবী ৩১৩ জন সাহাবীকে নিয়ে ইসলামের যেটা প্রথম নম্বরের যুদ্ধ ছিল, যুদ্ধটার নাম ছিল আপনার বদরের যুদ্ধ। এই বদরের যুদ্ধে যখন নবী আমার জয়লাভ করলেন, এক নয় দুই
তুমি নয়, বেঈমানদের সঙ্গে এই বদরের যুদ্ধে মাত্র আপনার মুসলমানের কাছে আপনার ঘোড়া ছিল মাত্র 2টি, আর আপনার উট ছিল মাত্র 70টা। কটা? 70টা উট ছিল, ঘোড়া ছিল মাত্র 2টি, তলোয়ার ছিল মাত্র 6টা তলোয়ার, আর বল্লম ছিল মাত্র 8খানা বল্লম। এই নিয়ে আপনার 313 জন নিয়ে সাহাবী নিয়ে যখন নবীজি বদরে যুদ্ধ করলেন, যুদ্ধতে জয়লাভ করলেন, নবী আমার মক্কা মদিনায় ফিরে গেলেন। মদিনার ইহুদিদেরকে বললেন, এ মদিনার ইহুদিরা, তোমরাও হয়তো বদরবাসীর মতো তোমাদেরও উপরে আযাব নেমে আসতে পারে, তোমাদের উপরে হয়তো এমন জুলুম এসে যেতে পারে, কিন্তু তোমাদের এটাই ভালো হবে যে তোমরা কলেমা পড়ে নাও, যুদ্ধ করো না। তখন তারা বললে, মুহাম্মদ তুমি জানো না ওই যে মক্কাবাসীর সঙ্গে তুমি যুদ্ধ করেছো, কিন্তু আমরা কেমন যুদ্ধ এটা, যেই দিন তোমরা আমাদের সঙ্গে যুদ্ধ করবে সেই দিন টের পেয়ে যাবে তোমরা যে যোদ্ধা কাকে বলে। আমার আল্লাহ তখন বলছে, কুল হে নবী আপনি বলে দিন, লিল্লাযিনা কাফারু সাতুগলাবুনা ওয়া তুসারুনা, অতি বিলম্বে কাফিররা কি হবে, তারা অনীতি বিলম্বে পরাজিত হবে, ওয়া তুসারুনা ইলা জাহান্নামা, এবং তাদেরকে আপনার কি করা হবে, তাদেরকে জাহান্নামের দিকে কি করা হবে, ঠেলিয়ে দেওয়া হবে। ওয়া বিসাল মিহাদ, আর যেখানকার বিছানা হচ্ছে অতি মন্দ। জোরে বলবেন না? জগতের মুমিন মুসলমান আমার আল্লাহ পাক যখন এই আয়াত নাজিল করে দিলেন নবীর উপরে, আপনার দেখা গিয়েছিল আমার নবীর কাছে তারা পরাজিত হয়েছিল, এবং খয়বরের মধ্যে তারা ব্যাপকভাবে মুসলমানদের কাছে পরাজিত। এমন করে 1 নয় 2 নয় 600 জন ইহুদিকে মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া হয়েছিল। আমার আল্লাহ বলছে এই যে অতি তাড়াতাড়ি তাদেরকে জাহান্নামের দিকে হাঁকিয়ে দেওয়া হবে, কারণ তারা আপনার কথা শুনে না, আপনার কথা তারা মানে না, আর যেখানকার বিছানা হবে অতি মন্দ। জাহান্নামের বিছানা ভালো না খারাপ? ভালো, ভালো না। আল্লাহ ওটাই বলছে যে যেখানকার বিছানা কিন্তু খুবই মন্দ হবে। ওই সময় বেঈমানেরা যদি মেনে নিত তাহলে এ আযাব আসতো না। 630 খ্রিস্টাব্দের পরে পুরা মক্কাকে আমার নবী জয় করে নিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। তো যাই হোক, দেখেন আমার আল্লাহ ওই বর্ণনাটা পরের আয়াতে দিয়েছেন। অতঃপর আমার আল্লাহ বলে, কদ কানা লাকুম আয়াতুন ফি ফিয়াতাইনি তাফাতা ফিআতু তুকাতিলু ফি সাবিলিল্লাহি ওয়া উখারু কাফিরু ইয়ারাউনাহুম মিসলাইহিম রাআল আইন ওয়াল্লাহু ইউআইয়িদু বিনাসরিহি মাইয়াশাউ ইন্না ফি যালিকা লাইবরাতান লিউলিল আবসার। আমার আল্লাহ বলছে নিশ্চয় তাদের জন্য একটা নিদর্শন ছিল। কাদের জন্য? ওই বেঈমানগুলোর জন্য। পরে আয়াতে আল্লাহ বলছে না যে তাড়াতাড়ি তারা, খুব তাড়াতাড়ি তারা পরাজিত হবে। তা আল্লাহ বলছে নিশ্চয় তাদের জন্য নিদর্শন ছিল এতে, যখন 2টি দল ফি ফিয়াতাইনি তাফাতা, যখন 2টি দল সম্মুখীন হয়েছিল আপনার যুদ্ধের জন্য। মানে এক ছিল মদিনাবাসী মুসলমানের দল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এই বর্ণনাটা ক্লিয়ার করে বলছেন, ফিয়াতু তুকাতিলু ফি সাবিলিল্লাহ, মানে একটা দল ছিল আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য, আর দ্বিতীয় ছিল আপনার তারা কাফির, মানে যারা মক্কা থেকে কাফিরের দল গিয়েছিল বদরে। দ্বিতীয় ছিল কাফির। আর তাদেরকে দেখে মনে হচ্ছিল, চোখে দেখে মনে হচ্ছিল এদের চেয়ে তারা দ্বিগুণ ছিল। কত গুণ ছিল? কাফেররা কগুণ ছিল?
মানে মুসলমানদের চেয়ে তারা দ্বিগুণ ছিল। আমার আল্লাহ বলছে তাদেরকে চোখে দেখে মনে হচ্ছিল যে তাদের চেয়ে তারা দ্বিগুণ ছিল। আল্লাহু ইউআইদু বিনাসরিহি মাইয়াশা, আর আল্লাহ নিজ সাহায্য দ্বারা শক্তি দান করেন তিনি যাকে ইচ্ছা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। মানে যদিও তারা দ্বিগুণ ছিল, চোখে দেখে তাদেরকে দ্বিগুণ মনে হচ্ছিল, আর মুসলমানের সংখ্যা মাত্র 313 জন ছিল। আমার আল্লাহ বলছে আমি আল্লাহ আমার তরফ থেকে তাদেরকে সাহায্য করেছিলাম, আমার সাহায্য দ্বারা তাদেরকে শক্তি দান করেছিলাম। এবং কি ইন্না ফি জালিকা লাইবরাতান লিউলিল আবসার, এতে বিবেকবানদের জন্য দেখে শিক্ষা রয়েছে। জোরে বলেন আছে না নাই? এত বড় বড় বিবেকবান দেখেন, কখনো বলে মুসলমানকে বাংলাদেশ বলে না, কখনো বলে পাকিস্তান, কখনো বলে আফগানিস্তান। এমন করে বিশ্বের জমিনে মুসলমানদের উপরে আপনার অত্যাচার, অনাচার, অবিচার ঘটছে। আমার আল্লাহ বলছে এদের জন্য তো দেখে, তাদের জন্য এতে কি রয়েছে, বিবেকবানদের জন্য তাতে উপদেশ রয়েছে দেখে। কারণ তারা কি দেখতে পায় না? মাত্র 313 জন মুসলিম ছিল, হাজারো বেঈমান তাদেরকে পরাজিত করতে পারেনি। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মুমিন মুসলমান, তবে মনে রাখবেন আপনি আমি যাই করি না কেন, যাই বলি না কেন, যতই মাল আমাদের কাছে থাক না কেন, এই মাল, এই সম্পদ, এই সম্পত্তি, এই আপনার আমাদের কি ঘামান বা আমাদের এই যে সম্মান, কোনটাই আমার আল্লাহ বলছে কাজে আসবে না। কোনটা কাজে আসবে? আল্লাহ বলছে জুইনা লিন্নাসি হুব্বুশ শাগাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া আল্লাহু ইনদাহু হুসনুল মাআব। আল্লাহ বলছে দুনিয়াকে স্বভাবিত করা হয়েছে মানুষের জন্য। এই সমস্ত প্রবাত্তির মায়া এবং মহাব্বত কোনগুলো? আমার আল্লাহ বলছে মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা, নারী, এই সমস্ত মহাব্বত মানুষের জন্য তৈরি করা হয়েছে। আল্লাহ বলছে নারী, সন্তান, সন্ততি, এদেরকে ভালোবাসি না বাসি না আমরা? বাসেন? সন্তানের জন্য মানুষ নামাজ ছেড়ে দেয় না? বিবি বাচ্চা সুখে রাখার জন্য গ্রাম বন্ধু সব ছেড়ে দিয়ে বাইরে পড়ে আসে। সন্তান বিবি বাচ্চাকে খুশি করার জন্য, বুঝলেন, তাদের গাড়ি বাড়ি বিভিন্ন কিছু তৈরি করে দেওয়ার জন্য। আমার আল্লাহ বলছে শুধু তাই নয়, ওয়াল কানাতিরিল মুকান্তারা, আর রাশি রাশি কি, উপরে নিচে রাশি রাশি সোনা, মানে মিনাত যাহাব সোনা, ওয়াল ফিদ্দা রূপা, এর উপরে আমাদের মহব্বত আছে না নাই? এর উপরে আমাদের এত ভালোবাসা, সোনা আমরা গচ্ছিত করেছি, রূপা গচ্ছিত করেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছে আরো কিছু রয়েছে, ওগুলো কি? আমার আল্লাহ বলছে ওয়াল খাইলিল মুসাওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস, এবং আমাদের কি ওই যে পশুগুলি বাড়িতে যেগুলো পালন করি, পশু পালন, এমন করে আল্লাহ রাব্বুল আলামিন বলছে ক্ষেত খামার, মানে জমি জায়গা। জমি জায়গার জন্য অনেকে নামাজ ছেড়ে দেয় না? জমি জায়গায় কাজ করতে গিয়ে রোজা করেন, এমন আছে না নাই? দেখা গিয়েছে যে ভুই রাতে হবে, পাটের ভুই, ওই সময় রোজা পড়েছে, একটা রোজাও করেন। আল্লাহ বলছে ওই ক্ষেত খামারের উপরে ওদের বড় লোভ, যদি এই এত লোভ যে তারা নামাজও ছেড়ে দেয়, রোজাও ছেড়ে দেয়, এমন ব্যক্তি আছে না নাই?
তোদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে এগুলো তাদের জন্য মায়া মহব্বত তৈরি করা হয়েছে, কিন্তু মানে রাখো জালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলছে এগুলো হচ্ছে দুনিয়ার মাল, এগুলো হচ্ছে দুনিয়া, তুমি উপকার পাবে, দুনিয়াতে তোমার কাজে আসবে। আল্লাহু ইনদাহু হুসনুল মাআব, কিন্তু আল্লাহর কাছে উত্তম আশ্রয় স্থল রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আছে না নাই? আল্লাহ বলছে আমার কাছে উত্তম আশ্রয় স্থল রয়েছে। ওটার নাম কি? ওটার নাম আমি আপনি বলবো না, আমার কোরআনই বলছে। দেখেন আল্লাহর কোরআনই বলছে যে ওটার নাম কি। আমার আল্লাহ বলছে কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন জালিকুম লিল্লাযিনা তাকাও ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ আল্লাহু বাসীরুম বিল ইবাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলছেন আমি কি তোমাদেরকে এই বস্তুর চেয়ে উৎকৃষ্ট বস্তুর কথাগুলো বলে দেব? মানে তোমাদেরকে যে আল্লাহ সন্তান সন্ততি স্ত্রী পরিবার পরিজন দিয়েছে, আল্লাহ তোমাদেরকে সোনা রূপা জোহরা দিয়েছে, আল্লাহ তোমাদেরকে ক্ষেত খামার দিয়েছে, পশুপালন দিয়েছে। নবী বলছে আমি কি তোমাদেরকে এ সমস্ত বস্তু অপেক্ষা উৎকৃষ্টতর বস্তুর কথা বলে দেব? আমার নবী বলেন যে এই সমস্ত বস্তুর চেয়ে উৎকৃষ্টতর বস্তু হচ্ছে লিল্লাযিনা তাকাও ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। জোরে বলেন সুবহানাল্লাহ। বলছে খোদা ভীরুদের জন্য, আল্লাহ খোদা ভীরুদের জন্য তার প্রতিপালকের কাছে জান্নাত রয়েছে, যার পদদেশে নদী সমূহ প্রবাহিত হয়েছে। কার জন্য এটা? খোদা ভীরুদের জন্য। তাহলে খোদা ভীরু কারা? এই বর্ণনাটা পরস্পর আমার আল্লাহ দিচ্ছে। এবার বলে খোদা ভীরুদের জন্য জান্নাত রয়েছে, যার নিচে প্রবাহিত হয়েছে নদী নালা, ফিহি আজওয়াজুম মুতাহারা, আর তাতে তাদের পবিত্র স্ত্রীদ্বয় সেখানে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা তো চিরস্থায়ী থাকবে এবং কি তাদের আপনার পবিত্র স্ত্রীদ্বয় সেখানে থাকবে এবং তাতে আল্লাহ পাকের সন্তুষ্টি রয়েছে। আল্লাহু বাসীরুম বিল ইবাদ। আর আমার আল্লাহ বান্দাদেরকে দেখে, আমার আল্লাহ নিশ্চয়ই বান্দাদেরকে দেখে থাকেন। আল্লাহ বান্দাদেরকে দেখছে না? দেখছে না? আমাদেরকে দেখছে না? দেখছে না গো? সর্বময় নাকি কোনো সময় বাকি আছে? সর্বময়। তো বলছে আল্লাহু বাসীরুম বিল ইবাদ, আর আল্লাহ তিনি বান্দাদেরকে দেখেন। আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। ওই সমস্ত ব্যক্তি যারা বলে এ আমাদের প্রতিপালক, ইন্নানা আমান্না, আমরা ঈমান এনেছি। ওই সমস্ত ব্যক্তিরা বলে হে আমাদের প্রতিপালক আমরা ঈমান এনেছি, ফাগফির লানা যুনুবানা, তুমি আমাদের গুনাহ সমূহকে maaf করে দাও। আর কি বলে ওয়াকিনা আযাবান নার, এ আমার প্রতিপালক জাহান্নামের আগুন থেকে আমাদেরকে পরিত্রাণ দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। কারা? ওই জান্নাতীরা এটাই দোয়া করে। الصابرين والصادقين والقانتين والمنفقين والمستغفرين بالأسحار। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এখানে মোটামুটি ভাবে 6 জন জান্নাতি ব্যক্তির মধ্যকার যে আপনার নিদর্শন দিচ্ছেন। আমার আল্লাহ বলছেন as-sabirina, তারা ধৈর্যশীল হবে। কি হবে? কি হবে জান্নাতীরা?
ধৈর্যশীল হবে। আস-সাদিকিনা, আমার আল্লাহ বলছে তারা সত্যনিষ্ঠাবান হবে, সত্যনিষ্ঠাবান হবে। ওয়াল কানিতিনা, তারা মানে তাদের মধ্যকার আদর্শ ভালো হবে। আল মুনফিকিনা, এবং তারা আল্লাহর রাস্তায় ব্যয়কারী হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, আর রাতের শেষ অংশে তারা ইস্তেগফারকারী হবে, মানে রাতের শেষ অংশে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনাকারীগণ হবে। জোরে বলেন। তো কয়জন ব্যক্তি বলল আল্লাহ? ওই ব্যক্তির মধ্যে কটা গুণ পাওয়া যাবে? 6টা গুণ। এক হচ্ছে ধৈর্যশীল হবে, দ্বিতীয় নাম্বার সত্যবাদী হবে, তৃতীয় নাম্বার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছে আদর্শবান হবে, চতুর্থ নাম্বার আমার আল্লাহ বলছে আল্লাহর রাস্তায় ব্যয়কারী হবে ও ব্যক্তি, আর আমার আল্লাহ পঞ্চম নাম্বার এখানে বলছেন যে ওই ব্যক্তি হবে রাতের শেষ অংশে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনাকারী। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ক্ষমা প্রার্থনা সবচেয়ে বেশি কবুল হয় যে সময়ে, ওই সময়টা হচ্ছে রাতের শেষ অংশ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এটাই বলেছেন ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, মানে রাতের শেষ অংশে যারা প্রার্থনা করে, ক্ষমা চায়, আমি আল্লাহ তাদেরকে ক্ষমাও করি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেন যদি আমার উম্মতের উপরে আমি কষ্ট মনে না করতাম, আমার উম্মতের উপরে আমি নবীজি এই তাহাজ্জুদের নামাজকে আমি নবী ফরজ করে দিতাম। নবীর সাহাবীরা বলে নবী এতে কেমন কি গুরুত্ব? আমার নবী বলে শোনো সাহাবীরা, আমার আল্লাহ সবচেয়ে দোয়া কবুল করে থাকে যে সময়টা, ওই সময়টা হচ্ছে রাতের শেষ অংশ, মানে রাত্রের শেষ অংশে আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দার দোয়াকে কবুল করে নেয়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ঘুমাচ্ছে। আরে আব্দুল্লাহরি বাড়িতে, জোরে বলেন, নুরি মেলা লেগেছে, আব্দুল্লাহরি বাড়িতে। আরে আব্দুল্লাহরি বাড়িতে নুরি মেলা লেগেছে, দলে দলে চারি ধারে, দলে দলে চারি ধারে ফেরেশতারা ঘুরিছে, আব্দুল্লাহরি বাড়িতে। জোরে বলেন। এমন নবী কোথায় পাবো, নবীর প্রেমে জীবন দিব। জোরে বলা যাবে না? এমন নবী কোথায় পাবো, নবীর প্রেমে মরিয়া যাব, বুকে পাথর নিয়ে দেখো, হযরত বেলাল বলিছে, আব্দুল্লাহরি বাড়িতে। আরে চলো যাব মদিনাতে। জোরে বলুন। যাবেন না মদিনায়? নিয়াত আছে তো? সকলে নিয়াত করে নেবেন। নবী যদি ডাক দেয় নিশ্চয় মদিনা চলে যেতে পারবো। সকলে নিয়াত করবেন যে মদিনা নিশ্চয় যাব, কারণ নবীর দেশ ওটা, ওখানে আমার নবী আছে। জোরে বলেন। আরে চলো যাব মদিনাতে, দয়ার নবীর দেশেতে। আরে চলো যাব মদিনাতে, দয়ার নবীর দেশেতে। আরে চলো যাব মদিনাতে, দয়ার নবীর দেশেতে। মদিনাতে কাবারো কাবা, মদিনাতে কাবারো কাবা, মোদের নবী রয়েছে,
জোরে বলেন। আরে চলো যাব মদিনাতে, দয়ার নবীর দেশেতে, মদিনাতে কাবারো কাবা, মোদের নবী রয়েছে আব্দুল্লাহরি বাড়িতে। জোরে বলি সুবহানাল্লাহ। উমর ইবনে খাত্তাব চলে নবীজিকে মারিব বলে, একদম তলোয়ার নিয়ে। উমর ইবনে খাত্তাব চলে, উমর ইবনে খাত্তাব চলে নবীজিকে মারিব বলে। আরে উমর ইবনে খাত্তাব চলে নবীজিকে মারিব বলে, দেখে নবী নূরি চেহারা, দেখে নবী নূরি চেহারা, উমর কলমা পড়েছে। জোরে বলবেন না। আরে দেখে নবী নূরি চেহারা, উমর কলমা পড়েছে আব্দুল্লাহরি বাড়িতে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। পৃথিবী মুমিন মুসলমান, তো আমার আল্লাহ জান্নাতীদের বর্ণনা দিলেন। জান্নাতীর মধ্যে এই গুণগুলো পাওয়া যাবে। তারা ধৈর্যশীল হবে, সত্যবাদী হবে, এমন করে তারা আদর্শবান হবে। এমন করে আমার আল্লাহ বলে তারা আল্লাহ রাস্তায় ব্যয়কারীগণ হবে। এমন করে রাতের শেষ অংশে তারা আমার আল্লাহর কাছে ইস্তেগফার চাইতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রব্বুল আলামিন অতঃপরের আয়াতখানা আনছেন সুন্দরভাবে। আয়াতের নজুলখানা যদি আমরা দেখতে যাই, আমার নবীজি বসে আছেন, নবীজি আপনার বসে আছেন নবীর দেশে। দুইজন আপনার সিরিয়ার ধর্মযাজক, এই ধর্মযাজক দুইজন আসার পরে আপনার ওই দেশ থেকে যেন খুশবু পায়, মানে মদিনাতে আসার পরে আমার নবী পাকের 100 গায়ের ঘ্রাণ যেন তারা পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী কি প্রথম চিনতে হবে, নবীকে প্রথম জানতে হবে। দেখেন আমরা বলি নবী তো আপনার সাধারণ, কেউ যদি সাধারণ বলে ওই ব্যক্তিকে মুসলমান বলে ইমাম থেকে বাদ করে দেওয়া হবে, মুসলমান থেকে ওকে খারিজ করে দেওয়া হবে। কারণ আপনার ওই ধর্মযাজক যদি আজ থেকে 1400 বছর আগে মদিনার রাস্তাতে যেতে যেতে বলছে আমি এই দেশে ও নবী আছে, কারণ এই দেশে নবীজির গায়ের ঘ্রাণ পাওয়া যায়। কারণ হাদিসে পাকের মধ্যে আছে আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাম ইয়াসলুকু তারিকান ফায়াতাহাদুর ইল্লা আরাফা কাদ সালাকাহু মিন তাইবিয়ার কি। আনাস বলেন আমার নবীজি যে রাস্তা দিয়ে ভ্রমণ করে গিয়েছে, ওই রাস্তা দিয়ে যেন আমরা সাহাবী যখন যেতাম কয়েকদিন ধরে নবী পাকের গায়ের সুগন্ধি পেতাম। ওই ধর্মযাজক যদি একে অপরকে বলছে, বলে চ বিশ্ব নবীর দরবারে যাব, নবীজিকে একটা প্রশ্ন করব, যদি নবী উত্তর দিয়ে দিতে পারে কলেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করব, আর যদি নবী উত্তর দিতে না পারে তাহলে কলেমা পড়ে ইসলাম গ্রহণ করব না। তারা ছিল ইয়াহুদ মানে খ্রিস্টান। আপনার দুজনে যাবার পরে বড় পণ্ডিত, তারা যাবার পরে নবীজির দরবারে বসে গেল। নবীজির দরবারে বসে বলছে আপনি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী বলল হ্যাঁ আমি হচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছে মুহাম্মদ একটা শর্ত আপনার কাছে রাখছি। নবীজি বললেন কি শর্ত রাখবে? বলে শর্তটা হচ্ছে একটা প্রশ্ন আপনাকে করব, যদি উত্তর দিয়ে দিতে পারেন কলেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করব, আর যদি উত্তর দিতে না পারেন তাহলে কলেমা পড়ব না। আমার নবী বলল বলো কি প্রশ্ন? ওই আপনার ব্যক্তি দুটি বলছে, বলেন তো আল্লাহর নবী সবচেয়ে বড় সাক্ষী কোনটা? প্রশ্ন কি? সবচেয়ে বড় সাক্ষী কি? একটাই প্রশ্ন। আল্লাহ বলছে শাহিদ আল্লাহু আন্নাহু লা
ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লাহু আল আজিজুল হাকীম। আয়াত নাজিল হচ্ছে, ওই যুবক দুটি যখন বলেছে আপনি বলুন সবচেয়ে বড় সাক্ষী কি, তা আল্লাহ বলছে শাহিদাল্লাহ, আল্লাহ সাক্ষী প্রদান করেছে। জোরে বললেন, সবচেয়ে বড় সাক্ষী কি? শাহিদাল্লাহ, আল্লাহ সাক্ষী প্রদান করেছে। যখনই নবী বলেছে শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ সাক্ষী নিজেই প্রদান করেছেন যে আল্লাহ ভিন্ন কোনো মাবুদ নাই। ওই ব্যক্তি দুটি বলছে খোদার কসম আপনি সত্য বলেছেন, শাহিদাল্লাহ আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, বলছে খোদার কসম আপনি সত্য বলেছেন, দয়া করে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে ইসলামের মধ্যে আপনি আমাদেরকে দীক্ষিত করিয়ে নিন। আমার নবীজির দরবারে ওই ব্যক্তি দুইজন দাঁড়িয়ে কলেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে নিল। আল্লাহ বলছেন লা ইলাহা ইল্লাহু ওয়াল আজিজুল হাকীম, তিনি ব্যতীত কোনো ইলাহ নাই, তিনি ব্যতীত কোনো মাবুদ নাই, তিনি মর্যাদাবান এবং প্রজ্ঞাময়, মানে তিনি এমন একজন জ্ঞানী এবং তিনি বড় মর্যাদাবান। জোরে বলেন সুবহানাল্লাহ। এ পৃথিবীর মুমিন মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন অতঃপর ইহুদি বেঈমান বেদিন খ্রিস্টানরা নবীজিকে আপনার বলেছিল, এ মুহাম্মদ তুমি কোন দিনে? আমার নবী বললেন দিনে ইসলামে। তারা বলল আমরাও তো দিনে ইসলামে। বলে কি করে তোমরা দিনে ইসলামে? বলে আমরা মানি ইব্রাহিমকে, আমরা মানি ঈসাকে, আমরা মানি মুসাকে, আমরা তাহলে দিনে ইসলামের কোন নয়। তারা কি ইহুদি ছিল? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলল, দেখো তোমরা যে ইহুদি খ্রিস্টান বিভিন্ন কিছু তোমরা বলতে আছো, আমার নবীজি বলছে আল্লাহর কাছে দ্বীন হচ্ছে ইসলাম। জোরে বলেন কি কি আল্লাহর কাছে? আল্লাহ বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। পরের আয়াত, আল্লাহর কাছে দ্বীন হচ্ছে ইসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া মাখতালাফাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বাদি মা জাআহুমুল ইলমু বাগিয়াম বাইনাহুম ওয়া মান ইয়াকফুরু বিআয়াতিল্লাহি ফা ইন্নাল্লাহা শারীউল হিসাব। আল্লাহর কাছে দ্বীন বলতে ইসলাম, ইসলাম ছাড়া আল্লাহর কাছে আর অন্য কোনো দ্বীন নাই। যত ধর্ম আছে সবগুলো পার্থিব জগতের জ্যোতিষী মনীষী যোশীর তৈরি, কিন্তু দ্বীনে ইসলাম হচ্ছে আমার আল্লাহ তৈরি দ্বীন। জোরে বলেন আমার আল্লাহ তাই বলছে ইসলাম ছাড়া কোনো দ্বীন আমার কাছে নাই। অতঃপর আল্লাহ বলছে ওয়া মাখতালাফাল্লাযীনা উতুল কিতাব। উতুল কিতাব মানে কিতাবী সম্প্রদায়। এই কিতাবী বলতে ইহুদি কিতাবী সম্প্রদায়, তাদের মধ্যে পরস্পর বিরোধ এসেছিল না। আমার আল্লাহ বলছে ইল্লা মিন বাদি মা জাআহুমুল ইলমু বাগিয়াম বাইনাহুম, অতঃপর তাদের কাছে কিতাবের একটা অংশ প্রাপ্ত জ্ঞান এসেছিল। মানে তাদের কাছে জ্ঞান বলতে একটা কিতাব এসেছিল যেটা আল্লাহ পাক হযরতে মুসা নবীর উপরে নাজিল করেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে অতঃপর তাদের কাছে জ্ঞান এসেছিল, কিন্তু সেই জ্ঞান থেকে বা তা থেকে তারা বুঝতে পেরেছিল নবীকে, কিন্তু তাদের অন্তরের বিদ্বেষতার কারণে তারা নবীকে নবী মানতে চায়নি। যেমন আমার নবীকে আপনার বুঝেছিল আবু জাহেল, উতবা, সাইবা, এমন করে কাফেররা। তারা জানতো যে ইনি নবী, কিন্তু আপনার তাদের অন্তরে যে বিদ্বেষ ছিল,
এই বিদ্বেষের কারণে আমার নবীকেও তারা মানতে পারেনি যে নবী। কিন্তু তারা জানতো তাদের জ্ঞান দ্বারা যে হ্যাঁ নিশ্চয়ই মুহাম্মদ একজন নবী, এটা জানতো না? জানতো না? জানতো। কিন্তু তারা অন্তরে বিদ্বেষ ছিল, হিংসা ছিল। এই অন্তরে বিদ্বেষ হিংসার জন্য তারা আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানতে পারেনি। অতঃপর আল্লাহ বলছে অমায়ে আকফুর বিআয়াতিল্লাহি ফা ইন্নাল্লাহা শারীউল হিসাব। নিশ্চয় যারা আল্লাহ পাকের আয়াত সমূহের সঙ্গে মানে আয়াত আল্লাহ পাকের নিদর্শনের সঙ্গে অস্বীকার করেছে, মানে আল্লাহর নিদর্শনকে যারা অস্বীকার করেছে, নিশ্চয় আল্লাহ অতি দ্রুত হিসাব গ্রহণকারী। এই যে আল্লাহর নিদর্শন সমূহকে যারা অস্বীকার করেছে, আল্লাহ বলছে নিশ্চয় আমি তাদের হিসাব নেব। নেবে না? নেবে না? তাদের হিসাব নিশ্চয় আমার আল্লাহ পাক বলছে নিশ্চয় আমি আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী। ফাইন হাজুকা ফাকুল আসলামতু ওয়াজহিয়া লিল্লাহি ওয়া মানিত্তাবাআনি ওয়া কুল লিল্লাযিনা উতুল কিতাবা ওয়াল উম্মিনা ওয়া আসলামতুম ফাইন আসলামু ফাকাদ ইহতাদাও ওয়া ইন তাওয়াল্লাও ফাইন্নামা আলাইকাল বালাগ আল্লাহু বাশীরুম বিল ইবাদ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছে হে নবী, অতঃপর যদি তারা আপনার সঙ্গে তর্কে লিপ্ত হয়, কারা? কিতাবীরা, ওই সম্প্রদায়ের মানুষ যদি আপনার সঙ্গে তর্কে লিপ্ত হয়, আল্লাহ তাই বলছে ফাইন হাজুকা ফাকুল আসলামতু, অতঃপর যদি তারা আপনার সঙ্গে তর্কে লিপ্ত হয় তো তাদেরকে আপনি বলুন আমি আমার চেহারাকে আল্লাহর সম্মুখে নত করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সম্মুখে আমি নত করেছি। ফাকুল আসলামতু ওয়াজহিয়া লিল্লাহি ওয়া মানিত্তাবাআন, আমি আপন চেহারাকে আল্লাহর সম্মুখে নত করেছি, তোমরা কি আমার অনুসরণ করছো? আকুল লিল্লাযিনা উতুল কিতাবা ওয়াল উম্মিনা, আমার আল্লাহ বলছেন হে মাহবুব আপনি ওই কিতাবী সম্প্রদায়ের লোকদেরকে বলে দিন, পড়াবিহীন লোক যারা, আল উম্মিন মানে পড়াবিহীন, মানে যারা পড়াশোনা জানে না। আল্লাহ বলছে ওই কিতাবী পড়াবিহীন লোকদেরকে আপনি বলে দিন আসলামতুম ফাইন আসলামু, তোমরা কি তোমাদের গর্দান অবনত করছো? আসলামতুম, তোমরা কি তোমাদের গর্দান অবনত করছো? ফাইন আসলামু, যদি তারা বলে হ্যাঁ আমরা আমাদের গর্দান কি করছি? অবনত করছি। আমার আল্লাহ বলছে যদি সেটা তারা বলে ফাকাদ ইহতাদাও, তাহলে তো তারা ঠিকই পথের উপর রয়েছে। মানে এটাই আল্লাহ বলছেন যদি তারা আমি আল্লাহ আমার সম্মুখে আমার দিকে তারা সিজদা করে। কিতাবীরা যদি মানে কিতাবীরা কিন্তু আল্লাহ ভিন্ন মূর্তি তৈরি করেছে, যেটা ছিল আপনার মোজেস, কি মোজেস, এবং তার সম্মুখে তারা কি করত? মাথা নত করত। তার সম্মুখে বিভিন্ন ভাবে বিভিন্ন কিছু করত। এবং এই কিতাবীরা বলতো আমরা হচ্ছি ইব্রাহিমের দল, ইব্রাহিম ইহুদি ছিলেন, একথা কিতাবীরা বলতো, আর আমরা ইব্রাহিমের বংশের। তা আল্লাহর নবীকে আল্লাহ বলছে যদি তাদের গর্দানকে তারা আমার সম্মুখে নত করে তাহলে ঠিক পথের উপর রয়েছে। আর যদি তারা কি করে ফাইন তাওয়াল্লাউ ফাইন্নামা আলাইকাল বালাগ, আর যদি তারা মুখ ফিরিয়ে নেয় তাহলে চিন্তা কিসের, দুঃখ করবেন না আপনি, কারণ আপনার দায়িত্ব তো এগুলো তাদের কাছে পৌঁছে দেওয়া। আল্লাহ এখানে সান্ত্বনা দিচ্ছেন নবীকে, যদি তারা মুখ ফিরিয়ে নেয়, গর্দান অবনত থেকে তারা মুখ ফিরিয়ে নেয়, আপনার কোনো টেনশন নাই, কোনো চিন্তা না আপনার। কারণটা হচ্ছে ফাইন্নামা আলাইকাল বালাগ, আপনি তো কেবল
দায়িত্ব আপনার পৌঁছে দেওয়া। হ্যাঁ, আল্লাহু বাসীরুম বিল ইবাদ। আর আল্লাহ বান্দাদেরকে দেখেন, মানে যা কিছু বান্দা যা করছে আল্লাহ তো দেখছে সেগুলো। আপনি কোনো টেনশন নেবেন না, কারণ আপনার দায়িত্ব যেটা ছিল সেটা আপনি পালন করে দিয়েছেন, কারণ যেটা আপনি পৌঁছে দিয়েছেন। ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনান নাবিয়িনা বিগাইরিল হক ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসত মিনান নাসি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, নিশ্চয় তারা অন্যায়ভাবে নবীদেরকে শহীদ করেছে, যারা যে সমস্ত অবিশ্বাসীরা, মানে বানি ইসরাইলদের কথা আমার আল্লাহ পাক এখানে উঠাচ্ছেন। বানি ইসরাইল সম্প্রদায়ের মানুষ, হাদিসে আছে এক সময় তারা 40 জন নবীকে একসঙ্গে শহীদ করে দিয়েছিল। আল্লাহ বলছে তারা অন্যায়ভাবে নবীদেরকে কি করে, শহীদ করে, আর আমার আয়াত সমূহকে তারা অস্বীকার করেছে এবং নবীদেরকে অন্যায়ভাবে তারা শহীদ করেছে। অতঃপর আল্লাহ রব্বুল আলামিন সেই দিনই তাদের মধ্যে 112 জন আবিদকে পাঠালো। জোরে বলেন সুবহানাল্লাহ। কতজন আবিদ? যারা ওলি মানে না তারা কোরআনের একাধিক আয়াতকে অস্বীকার করেছে, যারা ওলি মানেনি তারা কোরআনের একাধিক আয়াত অস্বীকার করেছে। এর জন্য তোবা করতে হবে ওদেরকে। হ্যাঁ, ভণ্ড ওলি মানি না বলতে পারে, কিন্তু হাক্কানি ওলির উপরে ঈমান আনা এটা কোরআনের আয়াত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে আবিদ, ইনারা তারা আল্লাহ ওয়ালা ছিল। 112 জন আবিদকে বানি ইসরাইলের মধ্যে আল্লাহ পাঠাচ্ছেন। 112 জন আবিদকে পাঠাচ্ছে। আল্লাহ পাক এখানে এভাবে বলছেন, ওয়া ইয়াকুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসত মিনান নাস। আর মানুষের মধ্য থেকে যারা সৎ পরায়ণ নির্দেশদাতা, এমন ব্যক্তিদেরকে তারা কতল করেছিল, যাদের সংখ্যা তাফসিরে লেখা হয়েছে 112 জন আবিদ। তাদেরকে তারা অন্যায়ভাবে কতল করেছিল। আমার আল্লাহ বলছে ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। ওদেরকে আপনি সুসংবাদ দিন কঠিন আযাবে। ওই বেঈমান যারা নবীদেরকে অন্যায়ভাবে শহীদ করলো এবং 112 জনকে আপনার শহীদ করেছিল, আল্লাহ বলছে তাদেরকে সুসংবাদ দিন যে কঠোর আযাবের, কঠিন আযাব, মানে তাদের জন্য কঠিন আযাব আমার আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রেখেছে। উলাইকাল্লাযীনা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া মা লাহুম মিনান নাসিরিন। আমার আল্লাহ বলছে ওই সমস্ত ব্যক্তির দুনিয়া এবং আখিরাতে যা কিছু কৃতকর্ম করেছে সবগুলো বিনষ্ট হয়েছে। যা কিছু করেছে ওরা সবগুলো বিনষ্ট হয়েছে। এখান থেকে বোঝা যায় নবীদের সাথে বেয়াদবি করলে জীবনের আমাল সব নষ্ট হয়ে যায়। নবীদের সঙ্গে যদি কেউ বেয়াদবি করে জীবনের আমাল সব কি হবে? সব নষ্ট হয়ে যাবে জীবনের আমাল। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এখানে বলছেন ওই সমস্ত ব্যক্তিদেরকে আপনি বলে দিন তাদের জীবনের যা কিছু কৃতকর্মগুলি করেছিল তারা সবগুলো ধ্বংস হয়ে গেছে। ওমা লাহুম মিনান নাসিরিন। আর তাদের কোনো সাহায্যকারী নাই। ওই কাফিরদের কোনো সাহায্যকারী আছে? আল্লাহ থেকে ওদেরকে কে রক্ষা করবে? আযাব থেকে ওদেরকে কে রক্ষা করবে? আল্লাহ বলছে ওমা লাহুম মিনান নাসিরিন, তাদের কোনো সাহায্যকারী নাই। আলাম তারা ইলাল্লাযীনা উতু নাসিবাম মিনাল কিতাবি ইদআউনা ইলা কিতাবিল্লাহ লিয়াহকুমা বাইনাহুম সুম্মা তাওয়াল্লা ফারিকুম মিনহুম আহুম মুরিদুন। আল্লাহ বলছে নবী আপনি কি দেখেন নাই? আলাম তারা, এ নবী আপনি কি দেখেন নাই ওই সমস্ত ব্যক্তি যারা কিতাবের একটা অংশ প্রাপ্ত হয়েছিল, মানে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ওই বনি ইসরাইলকে নিয়ে বলছেন যারা কিতাবের একটা অংশ প্রাপ্ত হয়েছিল
এবং তারা আল্লাহ রাব্বুল আলামিনের কিতাবের দিকে আহ্বান করে, মানে তাওরাত। এখানে কিতাবিল্লাহ বলতে তাওরাত বুঝিয়েছে আল্লাহ। মানে ইহুদিদের কাছে, মানে ওদের কাছে যে কিতাবটা ছিল ওই সময়, কি কিতাব? কিতাবের নাম তাওরাত। তো বলছে তারা ইদআউনা ইলা কিতাবিল্লাহ, তারা আহ্বান করে আল্লাহ রাব্বুল আলামিনের কিতাবের দিকে, লিআহকুমা বাইনাহুম, তাদের মধ্যে যেন ফয়সালা করে দেয়, তাদের মধ্যে যেন ফয়সালা করে দেয়। কি ফয়সালাটা ছিল এটা কিন্তু কোরআন বলেনি। কি ফয়সালা ছিল এটা কোরআন বলেনি। এবার আপনি যদি দেখতে যান যে তারা একটা কিতাবের অংশ প্রাপ্ত হলো, আর তারা সেই কিতাবের দিকে আহ্বান করছিল যে হে হাবিব, তারা কিতাবের দিকে আহ্বান করছিল যে তাদের মধ্যে যেন ফয়সালা করে দেয়। এই ফয়সালা কি ছিল? ফয়সালা ছিল আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণনা, ইহুদির একজন ব্যক্তি জিনা করে, বুঝলেন, জিনা করে আপনার শাস্তি কি হবে? তো তাওরাতের মধ্য থেকে আপনার বলল যে তাওরাত থেকে ফয়সালা করা হবে। তো তাওরাত থেকে ফয়সালা করতে গিয়ে আপনার এটা এইভাবে হলো যে তাওরাত থেকে ফয়সালা করতে গিয়ে রাজাম, রাজাম বলতে আপনার তার উপরে পাথর নিক্ষেপ করে তাকে শেষ করে দেওয়া হবে। তখন কি করা হলো জানেন? এই তাওরাত আপনার কিতাবকে তারা মানতে অস্বীকার করলো, মানে তারা মালদার ছিল, এই বংশটা বড় মর্যাদাবান ছিল। তখন তারা বলল এই বিচারটি চলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দায়ের করি, মুহাম্মাদের দরবারে হয়তো এর বিপরীত কোনো বিচার হতে পারে। আল্লাহর নবীর দরবারে আপনার বিচারটাকে দায়ের করা হলো। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন যে কিতাব থেকে তোমাদের কিতাবে কি বিচার করা হয়েছে বলে? তারা বলল তাওরাতে তো এমন কোনো বিচার নাই। আমার নবীজি বললেন না, মিথ্যা বলছো তোমরা। তাওরাতে যে বিচার আছে জেনাকারীর জন্য, কোরআনেও সেই একই বিচার আছে জেনাকারীর জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন তারা আব্দুল্লাহ ইবনে সুরিয়া নামে বিখ্যাত একজন তাওরাতের মহান পণ্ডিত ব্যক্তি, এই আব্দুল্লাহ ইবনে সুরিয়াকে বলল আল্লাহর নবী তুমি পড়ো রাজামের আয়াত যেটা সেটা তুমি পড়ো, মানে জেনা করলে যে শাস্তি আমার আল্লাহ পাক তাওরাতে লিখেছেন সেটা পড়ো তুমি। আব্দুল্লাহ ইবনে সুরিয়া তাওরাতে রাজামের আয়াতকে তিনি পড়তে লাগলেন, যেখানে আপনার আমার আল্লাহ বলছে জেনাকারীর জন্য 100টা কোড়া তাকে মারা হবে, এমন আপনার আয়াতের জায়গাতে আব্দুল্লাহ ইবনে সুরিয়া এইভাবে হাত দিয়ে আয়াতটাকে ঢেকে দিলেন, বাদ দিয়ে তার মাথা থেকে আপনার তাওরাত পড়তে লাগলেন। নবীজির দরবারে একজন সাহাবী বসেছিল, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, চট করে দাঁড়িয়ে বলছে আব্দুল্লাহ ইবনে সুরিয়াকে যে রাজামের আয়াত পড়া হলো না, ছেড়ে দেওয়া হলো। সুবহানাল্লাহ। মানে আব্দুল্লাহ ইবনে সুরিয়া সে রাজামের আয়াত জেনা করলে যে শাস্তি, সেই ওটাকে হাত দিয়ে এভাবে ঢাকলো, ঢেকে তাওরাত, ওই সময় তাওরাত পড়তেছিল। তো তাওরাত যখন ওই সময় পড়তেছিল, আব্দুল্লাহ ইবনে সালাম তিনি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গিয়ে বলছে রাজামের আয়াত ছেড়ে দেওয়া হলো। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে সালাম তাওরাতটা তার হাত থেকে টান দিয়ে নিয়ে নিলেন। নেলার পরে আপনার সে আয়াতকে তিনি তেলাওয়াত করলেন, যা আপনার সে আয়াতও লেখা ছিল জেনাকারীর জন্য তাকে কড়া মারা হবে, পাথরে নিক্ষেপ করে তাকে হত্যা করা হবে। নবী বললেন অতএব ইহুদিরা, অতএব এ বনি ইসরাইলের দলেরা, আমি নবী বলছি অতএব একই ফয়সালা তাওরাতের এবং আল কোরআনের। তখন তাদের মধ্য থেকে কিছু লোক কি করলো জানেন? তখন তাদের মধ্য থেকে কিছু লোক আপনার কি করেছিল, তারা সুম্মা ইয়াতাওয়াল্লা ফারিকুম মিনহুম ওয়া হুম মুরিদুন, তাদের মধ্য থেকে কিছু লোক আপনার কি করলো, তারা তা থেকে মুখ ফিরিয়ে নিল এবং সেখান থেকে চলে গেল। আল্লাহ হুম্মা ওয়া আলা আলিহি। অতঃপর ওই ব্যক্তিকে
নবীজি বললেন একে পাথর মেরে হত্যা করে দাও। মুসলমানদের মধ্যে রাজামের আপনার যে বিচারগুলি আমরা দেখতে পাই কোরআন ও হাদিসে, মানে জেনাকারীর জন্য কয়েক রকমের বিচার রয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো যুবক যুবতী জেনা করে তার জন্য 100টা কড়া মারতে হবে তাকে। 100টা কড়া যদি মারে ওই ব্যক্তি বেঁচে থাকার কথা নয়। বিচার আছে? আছে? বিচার নাই, পূর্বে কি বিচার? ইসলামের শরীয়তের আপনার আরেকটা বিচার হচ্ছে, যদি বিবাহিতা আপনার দুজনে হয়, মেয়েটার বিবাহ হয়েছিল, ছেলেটারও বিবাহ হয়েছে, উভয়ে জেনা করেছে, আল্লাহর নবী বলেন তাকে মাজা পর্যন্ত পুঁতে দাও, অতঃপর পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করে দাও। তাহলে বেঁচে থাকার এখানে কোনো রাস্তা নাই। যুবক যুবতীকে হয়তো 100 কড়া মারার পরে যদি হয়তো বেঁচে যেতে পারে, হয়তো বেঁচে যেতে পারে। আর বিবাহিতা পুরুষ, বিবাহিতা নারী যদি জেনা করে তাহলে বলছে মাজা পর্যন্ত পুঁতে দাও, পুঁতে দেওয়ার পর পাথর মারো, পালাতেও যেতে না পারে, প্রতিটা পাথর যাতে লাগে। আর সেটা কি হবে? লুকিয়ে লুকিয়ে হবে না প্রকাশ্যে? কিসে হবে? প্রকাশ্যে। আজ মুসলিম এত অত্যাচারিত, নির্যাতিত, পদদলিত কেন জানেন আপনি? আল্লাহর নবী বলেছেন এমন একটা জামানা আসবে, গানা বৃদ্ধি পাবে, জেনাও বৃদ্ধি পাবে। সেম জামানা চলছে না? একদম সেম জামানা চলছে, বুঝুন। তাহলে বোঝা গেল খ্রিস্টানরা চেয়েছিল কি জানেন? ওই যে ব্যক্তিটা জেনা করেছিল বানি ইসরাইলের, ওরা চেয়েছিল তাওরাতে রাজামে যে বিচার সেটা মানলো না তারা। মুহাম্মাদের দরবারে আসলো, মুহাম্মদ হয়তো বেঁচে দিতে পারে তাদেরকে। আব্দুল্লাহ ইবনে সুরিয়া তাদেরকে বলেছিল এই কথাও, যে তারা কি করত? টিন বাঁধত, মাথা নাড়া করত, কালি মেখে দিত মুখে, ওই টিন বেজে রাস্তা রাস্তা ঘুরে নিয়ে বেড়াতো, এটাই তার শাস্তি। কিন্তু এটা তাদের মন গড়া ছিল। কি ছিল? এটা কিন্তু তাদের মন গড়া ছিল, তারা মানতে পেরেছিল না রাজামের আপনার বিচারকে, তাই তারা মন গড়া এটা বের করেছিল। দিয়ে ইহুদিরা আপনার এটাই করত, মানে বানি ইসরাইল কিছু মানুষ। কোরআন থেকে যখন রাসূলুল্লাহ বলে দিলেন কোরআনে একই ফয়সালা, অতঃপর ওই ব্যক্তিকে, বানি ইসরাইলের ওই ব্যক্তিকে কি করা হয়েছিল? পাথর নিক্ষেপ করে হত্যা করা দেওয়া হয়েছিল। মহান রব্বুল আলামিন তাই তিনি এখানে বলছেন যে যেহেতু তারা কিতাবের দিকে আহ্বান করছে, অতএব আপনি তাদেরকে বলে দিন যে কিতাব মানে তাওরাতে কি আছে, এই ফয়সালাটা তাওরাত থেকে হয়ে যাবে। তো দেখা গিয়েছিল যে তাওরাত থেকে রাজামের আয়াত প্রমাণ হয়ে গিয়েছিল। অতঃপর আল্লাহ বলছে জালিকা বিআন্নাহুম ক্বালু লান তামাসসানান নারু ইল্লা আইয়ামাম মাদুদাত। এই দুঃসাহস তাদের এজন্যই হয়েছে, তারা বলে ক্বালু লান তামাসসানান নার, আমাদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। কেন? বলে আমরা হচ্ছি, ঈসা হচ্ছে আল্লাহর ছেলে আর আমরা হচ্ছি তার বান্দা। নাউজুবিল্লাহ বলে, মানে আল্লাহর ছেলে আমরা তো ঈসা যিশুকে মানি, তাহলে আমাদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে? আল্লাহ বলছে এর দুঃসাহস তাদের এর জন্যই হয়েছে যে তারা বলে কি, যে তাদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তাই বলছেন লান তামাসসানান নার, তারা বলে থাকে যে তাদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না, কিন্তু ইল্লা আইয়ামাম মাদুদাত, কিন্তু হাতে গোনা কয়েকদিন, হাতে গোনা কয়েকদিন। যে জাহান্নামের আগুন তো স্পর্শ করবে কিনা হাতে গোনা, আল্লাহ রাব্বুল আলামিন বলছে কয়েকদিন অপেক্ষা। কারণ একদিন তো সেই দিন এসে যাবে না, যাবে না? সেই দিন বুঝবি যে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারে কি পারে না। দ্বিতীয় নম্বর আমার আল্লাহ পাক সুন্দরভাবে বোঝানোর জন্য এভাবে বলছেন ওয়াগাররাহুম ফিদীনিহিম মা কানু ইয়াফতারুন, তাদের দিন তাদেরকে ধোঁকা দিয়েছে
যা তারা মিথ্যা রচনা করেছিল, মানে তাদের মিথ্যা রচনা এটাই ছিল, ঈসা ছিল কার? আল্লাহর পুত্র। মারিয়ামের গর্ভে দিয়ে ঈসা নবী এসেছিল দুনিয়ায়। মিথ্যা রচনা যে তারা করেছিল, এই মিথ্যা রচনা তাদেরকে ধোঁকা দিয়েছে, এই মিথ্যা রচনা তাদেরকে আপনার ধোঁকার মধ্যে ফেলে দিয়েছে আমার আল্লাহ রাব্বুল আলামিন। অতঃপর তাই সুন্দরভাবে বলছেন, ফাকাইফা ইজা জামানাহুম লিয়াউমিল লা রাইবা ফি ওয়া উফিয়াত কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইজলামুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছে, কেমন হবে যেই দিন আমি সকলকে একত্রিত করব, যার মধ্যে কোনো সন্দেহ নাই, এবং কে প্রত্যেকের উপার্জন পূর্ণ মাত্রায় প্রদান করা হবে, কারো প্রতি জুলুম করা হবে না। তাহলে যেই দিন একত্রিত করে আপনি যা কিছু করেছেন সবগুলো আপনাকে আল্লাহ পাক কি করবে? তার মুজরি দেবে না? দেবে না? তার মুজরি আমার আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেবে। আল্লাহ বলছে পূর্ণ মাত্রায় তাদের সমস্ত কিছু প্রদান করা হবে যা সে করেছে, কারো প্রতি জুলুম করা হবে হবে না। ওই দিনটা কোন দিন? কিয়ামতের দিন, কিন্তু হাসরের দিন, যেই দিন সকলকে আমার আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত করবে, কারো প্রতি জুলুম করা যা হবে না। অতঃপর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারার সরজমিনে নবীজি আপনার মুসলমানদেরকে নিয়ে, সাহাবীদেরকে নিয়ে একটা জায়গায় বসে নবী বলছে, শোনো, পারস্য রোম আমরা জয় করব। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বলছিল এটা, পারস্য রোম জয় করব। পাশ থেকে ইহুদিরা শুনে বলছে, রে বাবা রে, কত বড় দুঃসাহস দেখেছো? হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে পারস্য রোম জয় করব। আরে পারস্যবাসী, রোমবাসী, এরা বিলকুল একদম সমস্ত দিক দিয়ে তারা শক্তিশালী দেশ। আর মুহাম্মাদের দুঃসাহস দিকে তাজ্জুব, যে মুহাম্মদ বলে যে পারস্য রোম জয় করব, মানে একটা ব্যঙ্গ। তখন আল্লাহ বলছে, দেখেন আল্লাহ বলছে, ও লিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মা তাশাউ ওয়া তাজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এরকম বলো, সমগ্র সাম্রাজ্যের মালিক হচ্ছে আল্লাহ। এই সমগ্র সাম্রাজ্যের মালিক কে? আল্লাহ। যিনি তাকে ইচ্ছা করেন তাকে সাম্রাজ্য দান করেন, আর যার কাছ থেকে ইচ্ছা করেন সাম্রাজ্যকে আমার আল্লাহ ছিনিয়ে নেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে রাজত্ব দেওয়ার মালিক কে? ছিনিয়ে নেওয়ার মালিক কে? মালদার বানানোর মালিক আমার আল্লাহ, মালদার থেকে ফকির বানিয়ে দেওয়ার মালিক হচ্ছে আমার আল্লাহ। আমার আল্লাহ বলছে, ওয়াতু ইজ্জু মান তাশাউ ওয়াতু জিল্লু মান তাশা। আর আমি আল্লাহ যাকে ইজ্জত দিয়েছে ইজ্জত পায়, মানে যাকে সম্মানিত করব বলি আমি তাকে সম্মানিত করে দিই, আর আমি আল্লাহ যাকে ইচ্ছা করি অপমানিত করে দিই। আল্লাহ বলছে, যাকে আমি ইচ্ছা করি সম্মান দান করি, আর যাকে ইচ্ছা করি জিল্লাত দান করি, অপমানিত করি। তাহলে ইজ্জত চেয়ে পাওয়া যায়? পাওয়া যায় গো? ইজ্জত সম্মান চেয়ে পাওয়া যাবে? যাবে না। সবই হচ্ছে আল্লাহ দান। আল্লাহ বলছে, অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা। এই যে আয়াতটা আমলের জন্য দিয়ে দিচ্ছি, মনে এটা মুখস্থ করে নেবেন, প্রতিনিয়ত এই আয়াত পড়বেন। আপনারা আয়াত হচ্ছে আয়াত ইসমে আজম, সুন্দরভাবে আপনারা আয়াত পড়তে থাকবেন। হ্যাঁ, যাদের মুখস্থ নাই মুখস্থ করে নেবেন আয়াতটা। হ্যাঁ, কারণ সম্মান দেবে আল্লাহ, মাল দেবে আল্লাহ। আল্লাহ পাক তাই বলছে, বিয়াদিকাল খায়র, সমস্ত কল্যাণ হচ্ছে আল্লাহর তরফ থেকে। যদি বলেন সুবহানাল্লাহ। সমস্ত কল্যাণ কার তরফ থেকে? আল্লাহর তরফ থেকে। বলছে সমস্ত কল্যাণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আর আল্লাহ তিনি সমস্ত শক্তির উপরে ক্ষমতাবান। জোরে বলেন, সমস্ত কিছুর উপরে ক্ষমতাবান না? বান না?
আল্লাহ আমার, তিনি সমস্ত কিছুর উপরে ক্ষমতাবান। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়াতা মিনাল হাই ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরিল হিসাব। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি এমন কত ক্ষমতাবান যে তিনি দিনের অংশকে রাতের মধ্যে প্রবিষ্টিত করেন। জোরে বলেন। মানে কখনো দেখবেন দিন ছোট রাত বড়, এখন দিন ছোট আর রাত বড়, এমনও আপনার সময় আসবে আল্লাহ বলছে ওয়াতুলিজুন নাহারা ফিল লাইল, আর যিনি রাতের অংশকে দিনের মধ্যে প্রবিষ্টিত করে দেন। কখনো রাতকে বড় করেন আর কখনো দিনকে বড় করেন, এটা কার শক্তি? যদি আমি বলি কোন এমএলএ মন্ত্রী প্রধান হাজি আপনার এমন করে যে দরবারি যাবার পরে আপনি দরখাস্ত করেন না কেন যখন এই দিনগুলো বড় করা হোক, কেউ পারবে? কোন এমএলএ বড় করতে পারবে? কোন মন্ত্রী বড় করতে পারবে? বলে না, পৃথিবীতে কোন শক্তি নাই যেটা করতে পারবে। এটা আমার আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা যে তিনি কখনো দিনকে বড় করে দেন আর কখনো তিনি রাতকে বড় করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরিল হিসাব, আর তাকে যাকে তিনি ইচ্ছা করেন তিনি অগণিত রিজিক দান করেন। আল্লাহুম্মা ওয়ালা আলিহি ওয়ালা আলিহি দুনিয়ার মুমিন মুসলমান মনে রাখবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা সুন্দর ভাবে আমার আল্লাহ পাক বুঝিয়ে দিলেন। অতঃপর আমার আল্লাহ বলছে লা ইয়াত্তাকিদিল মুমিনিনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন ওয়া মাই আফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি বিশাইইন ইল্লা আন তাত্তাকু মিনহু তুকা ওয়া ইউহাজ্জিরুকুমুল্লাহু নাফসা ওয়া ইলাল্লাহিল মাসির। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে মুমিন কখনো কাফেরকে বন্ধুত্ব রূপে স্বীকার করবে না। আমাদের করে না গো, কুরবানির আগে দাওয়াত করে দিয়েছে ওকে, এসে বলে মৌলভী সাহেব আমার একটা বন্ধু আছে এমন এমন এমন, কুরবানিতে দাওয়াত করেছি। ভালোই তো, কিন্তু কোরআন বলছে ভালো না। আপনি বলছি ভালো, আর কোরআন কি বলছে দেখেন, লা ইয়াত্তাকিজিল মুমিনিনাল কাফিরিনা আউলিয়া। মুমিন কখনো কাফেরকে বন্ধু রূপে স্বীকার মেনে নেবে না। এখন আপনি বলবেন মৌলভী সাহেব অফিস আদালত বিভিন্ন জায়গায় মুমিনকে অতএব কাফেরের সঙ্গে বন্ধুতালি না করলে ফর্ম ফিলআপ করে সিগনেচার হবে না, কাজ হবে না, ওটা আমার আল্লাহ ফয়সালা করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে মুমিন কখনো কাফের সঙ্গে বন্ধুত্ব করবে না। যদিও আয়াতটা আপনার খুন্দুকের যুদ্ধে নাজিল হয়েছিল। খুন্দুকের যুদ্ধের সময় কারণ নাজিল হয়েছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিল, ওই সাহাবী রাসূলুল্লাহকে বলতেছিল নবী খুন্দুকের যুদ্ধে যাব, আমার অনেকগুলো বন্ধু আছে, একদম অন্তরঙ্গ বন্ধু, ওরা ইহুদি ছিল। কি ছিল? ইহুদি। কিন্তু যদি আমি যুদ্ধের জন্য ডাকি আমাদের দিকে হয়ে যুদ্ধ করবে। তখন আল্লাহ আয়াত নাজিল করলো যে মুসলমান কখনো কাফেরকে অন্তরঙ্গ বন্ধু করবে না। হ্যাঁ, মিন দুনিল মুমিনিন, মুমিন ছাড়া। মুমিনে মুমিনে বন্ধু হবে। কে? মুমিনে আর মুমিন বন্ধু হবে। ওয়া মাই আফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাইইন। আর যদি তারা এমনই করে, মানে তারা কাফেরদের সঙ্গে অন্তরঙ্গ বন্ধুত্ব করে, আমার আল্লাহ বলছে
ফালাইসা মিনাল্লাহি ফিশাই, তাহলে আল্লাহর সঙ্গে তার কোনো সম্পর্ক থাকবে না। ব্যাপক কঠিন বর্ণনা। এটা আমাদের অফিস আদালত বিভিন্ন কিছু কাজ করতে গিয়ে আমরা প্রণাম করে না, নমস্কার স্যার নমস্কার, তার মানে কি স্যার নমস্কারে ও নিজের গর্দানকে অবনত করলো কার সম্মুখে? অন্য একজন ব্যক্তির সম্মুখে, কিছু নাফার জন্য। কিন্তু মনে রাখবেন তার চেয়েও বেশি নাফা ছিল আপনার গর্দান যে আল্লাহর সম্মুখে অবনত করেছেন আর কারো সম্মুখে অবনত করবেন না, এটাতে আপনি লাভবান হতেন। কোন একটা ছোট্ট কাজের জন্য আপনি যা করতে যাচ্ছেন ওই কাজ খবরদার করতে যাবেন না। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলছে যদি এমন তারা করে তাহলে তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। এখন আমি বলবো যে তাহলে কাজগুলো কি করে করব? আল্লাহ ওটা বলছে কাজগুলো কি করে করবেন সেটা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে এইভাবে, ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকা, কিছু শঙ্কা করবে। শঙ্কা করবে মানে মানে ওই অপর অপর বন্ধুত্ব বলে না, অপর অপর বন্ধুত্ব করা। হ্যাঁ, আল্লাহ বলছে কিছু শঙ্কা করবে, মানে অপর অপর বন্ধুত্ব অন্তরঙ্গ নয়, একমাত্র অন্তরঙ্গ বন্ধু হবে কে? মুমিন মুমিনের। জোরে বলেন সুবহানাল্লাহ। কার হবে? মুমিন মুমিনের। তাহলে আমরা এখান থেকে বুঝে নিলাম যে হিন্দুর সঙ্গে, হিন্দু জৈন খ্রিস্টান নাসারা যত জাতি আছে ধর্ম আছে, কারোর সঙ্গে মুসলমান অন্তরঙ্গ বন্ধুত্ব করতে পারবে না। হ্যাঁ, এতটা সংখ্যা করতে পারবে যাতে করে অপর অপর ভয় প্রদর্শন করিয়েছেন আর তারই দিকে প্রত্যাবর্তন করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মানে আল্লাহ রাব্বুল আলামিনকে আমাদেরকে ভয় করতে হবে, কারণ এটা জানবেন যে একদিন আমাদেরকে আমাদের আল্লাহর দিকে চলে প্রত্যাবর্তন করতে হবে, মানে চলে যেতে হবে। আমার আল্লাহ পাক অতঃপর বলছে কুল ইয়াতুকুফু মা সুদু মাফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামুহুমুল্লাহ ওয়া ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছে হে মাহবুব আপনি বলে দিন যা কিছু তোমাদের অন্তরের মধ্যে গোপন করো এবং প্রকাশ করো, ইয়ালামুহুল্লাহ আমার আল্লাহ পাক সবই জানেন, ওয়া ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ এবং জমিন আসমানের মধ্যে যা কিছু আছে সবই আমার আল্লাহ জানে। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আমার আল্লাহ হচ্ছে সমস্ত কিছুর উপরে আমার আল্লাহ শক্তি রাখে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখান থেকে এতটা বুঝে নিন আয়াত থেকে যে আপনি হয়তো বললেন মনে মনে এবং মুসলমান বন্ধু এখন ভাব বললো মোহাম্মদ তো জানতে পারবে না, আরে মনে মনে আমি যা করব মনের কথা কেউ জানতে পারবে? এমনটাও যদি করে আল্লাহ বলছে শোনো হে মাহবুব আপনি তাকে বলেন যে তাদের অন্তরে যা লুকায় এবং যা প্রকাশ করে আল্লাহর কাছে সবই জানা। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং যা কিছু জমিন আসমানে আছে এটা আল্লাহ আগে বলেছে আবারও বলছে যে যা কিছু জমিন আসমানে আছে তাও আল্লাহ জানে। অতএব অন্তরে তোমরা লুকিয়ে রেখে ভাবছো যে আল্লাহ জানে না, এটা মনটা হতে পারে না। অতঃপর তারপরও আবার مهدارا وما عملت من سوء تأطلع أن بينها وبينه أمادا بعيدا ويحذركم الله نفسه الله رؤوف بالعباد। আল্লাহ বলছে সেই দিন কেমন হবে যেই দিন আমি প্রত্যেকের ভালো এবং মন্দ আমালগুলিকে কর্মগুলিকে একত্রিত করে দেব, সামনে করে দেব, হাজির করে দেব। কোন দিন? কিয়ামতের দিন। সেই দিন বান্দা বলবে আল্লাহ আফসোস করবে এটার মধ্যে এবং আমার মধ্যে যদি দূর ব্যবধান হতো। আপনি ভাবছেন যে অমুকের জিনিসটা চুরি করেছি, দুনিয়াতে কেউ জানতে পারেনি, সেই দিন একদম সামনে থাকবে চুরি করেছেন তা। আপনি ভাবছেন জেনা করেছি কেউ জানতে পারেনি, আমার আল্লাহ সেই দিন আপনার গুনাহ ওই বোঝাকে সামনে করবে।
আপনি ভাবছেন অন্যকে আমি মনে মনে গালি দিয়েছি, কেউ জানতে পারেনি, ওটা আপনার সামনে রাখবে। যা কিছু করেছেন ভালো মন্দ সবগুলো যখন সম্মুখে আমার আল্লাহ হাজির করে দেবে, বান্দা বলবে এটার মধ্যে আর আমার মধ্যে যদি দূর ব্যবধান হতো, লজ্জা পাবে। বলে লজ্জা পাওয়ারই তো কথা, হ্যাঁ? তাই সে বলবে এটার মধ্যে আমার মধ্যে যদি দূর ব্যবধান হতো। আর আল্লাহ তোমাদেরকে আপন ক্রোধ সম্পর্কে ভয় প্রদর্শন করিয়েছেন। আল্লাহু রাউফুম বিল ইবাদ, আর আল্লাহ বান্দাদের উপর অতি দয়ালু। জোরে বলে আল্লাহ বান্দাদের উপরে অতি দয়ালু। অতঃপর দেখেন قل يا كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। শেষ আয়াত পড়ব না, কারণ আমি মারিয়ামের এতে আসতে পারলাম না। মারিয়ামের এটা শুরু হচ্ছে আপনার মোটামুটি আপনার এখানে আর এক আয়াত পরে, এই আয়াতের পরে আর একটা আয়াত আছে, তারপর থেকে একদম ঘটনা শুরু হয়েছে। ইমরান এবং মারিয়াম, হান্না, পুরো ঘটনাটাই দিকে আছে। এদিকে অনেকগুলো আয়াত আমি পড়ে নিয়েছি, 31তম আয়াত চলছে। যেহেতু 11টা পার হয়ে গেল, 11টা পার হয়েছে, তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে 360টি ভূতে যখন পূজা করতো না, আয়াত নাজিল হচ্ছে কোন জায়গায় জানেন? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আয়াত নাজিল হয়েছে একদম 360টি পূজা যখন করতো, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন ওদেরকে, তোমরা এগুলো কেন পূজা করো? তখন তারা বলল, আল্লাহ নবী আমরা আল্লাহ পর্যন্ত যাবার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য এগুলো আমরা পূজা করি। আমার নবী আল্লাহকে বলল, আল্লাহ তোমাকে পাওয়ার জন্য এগুলো তারা পূজা করে। তখন আমার আল্লাহ আয়াত নাজিল করে বলছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। তারা লাত জাবালা বাক্কা হানাত মানাত সানাত খানাতের ইবাদত করে, অনুসরণ করে আমি আল্লাহ আমাকে পাবে না। আমি আল্লাহ যদি আমাকে পেতে চাই, তারা মুহাম্মাদের অনুসরণ করেন। এক জোরে বলেন সুবহানাল্লাহ। যদি তারা নবীর অনুসরণ করে নিতে পারে, আমি আল্লাহ আমাকে তারা পেয়ে যাবে। আর আমাকে যদি পেয়ে যায়, ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তার জীবনের সব গুনাহগুলিকে আমি আল্লাহ মাফ করে দেব। তাহলে কার মাধ্যমে আমরা নবীকে আল্লাহকে পাবো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। আয়াত নাজিল হলো ওই সময়তে যখন তারা বলছে যে আমরা বুতের পূজা এই কারণে করি আল্লাহকে পাওয়ার জন্য। তখন আল্লাহ বলছে বুতের পূজা নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করো। মুহাম্মাদের যদি অনুসরণ করতে পারো, তাহলে আমি আল্লাহ আমাকে তোমরা পেয়ে যাবে। তাহলে আল্লাহকে পেতে গেলে নবীর দরবার ধরতে হবে না? হবে না? আল্লাহকে খুশি করতে গেলে নবীর ভালোবাসা লাগবে না? লাগবে না? আল্লাহর ইত্তেবা করতে গেলে নবীর ইত্তেবা লাগবে না? লাগবে না? আমার আল্লাহ না এত বলেছে এভাবে, ওয়ামাই ইতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, মানে যারা রাসূলের ইতাআত করলো আর আল্লাহর ইতাআত করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, মানে রাসূলের ইতাআতটাই হচ্ছে আল্লাহ পাকের ইতাআত। আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে যাতে করে এ কিতাবের প্রতি ভালোবাসা, মহব্বত, প্রেম অন্তরে দিয়ে, আবার কোনোদিন যদি হয় ইনশাআল্লাহ তার পথ থেকে করে দেব। হ্যাঁ, আর রাখলাম না, যেহেতু সময়ের দিকেও দিতে হবে, একটা মনোযোগ থাকা দরকার প্রতিটা জিনিসই। আল্লাহ পাক আমাদের সকলকে দুনিয়ার জমিনে রাসূলের ভালোবাসা, নবীজির প্রেম, নবীজির মহব্বত নিয়ে পৃথিবীতে 5 ওয়াক্ত নামাজ আমাদের সকলকে পড়ার তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন।